আসসালামু আলাইকুম। আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমাদের একটা ই কমার্স সাইট বানাবো। যেহেতু আমরা স্টুডেন্ট অ্যান্ড আমাদের যেহেতু প্রিমিয়াম ভার্সনটা নেই, অনেক কস্টিং হতে পারে। তো ওয়েবসাইটের সবচেয়ে বড় যে ফার্স্ট স্টেপ এটা হচ্ছে ডোমেন পারচেস করা। আমরা যেহেতু ফ্রিতে করতেছি, সেহেতু আমরা ডোমেনটা পারচেস করবো না। আমরা শুরুতে আমাদের লোকাল ডাব্লিউপি দিয়ে স্টার্ট করব। মানে আমাদের লোকাল যে পিসি হোক বা ল্যাপটপ হোক, ওইখানে আমাদের আমাদের সাইটটা বিল্ড করব। দেন আমরা যে কোনো একটা হোস্টিং থেকে আমাদের একটা ফ্রি ডোমেন নিয়ে বা সাব ডোমেন নিয়ে আমরা আমাদের যে লোকাল যে পুরো সাইটটা আছে, আমরা ওই জায়গায় পাবলিশ করব বা লাইভ করে দেব। এখন এই প্রসেসের জন্য আমরা ইনিশিয়াল স্টার্টিং প্রসেস আমরা আমাদের ক্রোমে যাব। ক্রোম থেকে আমরা সার্চ করব লোকাল ডাব্লিউপি। লিখুন লোকাল ডাব্লিউপি and here we will click on download. তারপর আমরা এখানে চুজ ইউর প্ল্যাটফর্ম। আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করবো। এখানে আপনি ম্যাকে কাজ করতে পারবেন বা উইন্ডোজ। যেহেতু আমার ল্যাপটপটা উইন্ডোজে, দেন আমি উইন্ডোজ সিলেক্ট করতেছি। দেন আমাদের একটা ফার্স্ট নেম দিতে হবে। দেন আমি আবুল। দেন হাসনাত। এখন আমাদেরকে একটা অর্গানাইজেশন টাইপ চুজ করতে হবে। আমি আদার্স দিয়েছি and একটা ওয়ার্কিং ইমেল, সাপোজ আবুল হাসনাত। এন্ড দেন আপনারা যদি গেট ইট নাও এ ক্লিক করেন, আপনাদের লোকাল ডাব্লিউপি টা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের লোকাল ডাব্লিউপি টা যখন ডাউনলোড হবে, দেন আপনাদেরকে যখন লোকাল ডাব্লিউপি টা ওপেন করবেন, আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। দেন ক্রিয়েট এ নিউ সাইট। দেন আমরা ক্রিয়েট এ নিউ সাইট থেকে কন্টিনিউ করব। এখন এই জায়গা আমাদের সাইটের একটা নাম দিতে হবে। আমার সাইটের আমি একটা নাম দিলাম কিও। দেন কন্টিনিউ। আমাদের সাইটের জন্য একটা এনভায়রনমেন্ট চুজ করতে হবে। আমরা প্রেফারে রেখে দেব। দেন অ্যাগেন কন্টিনিউ। এখন আমাদের যে সাইটটা আমরা লোকাল ডাব্লিউপি তে বিল্ড করব, এটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসে তৈরি হবে। এই জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেসের জন্য একটা ইউজার নেম দিতে হবে এবং একটা ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড সেট করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেস ইউজার নেম এন্ড ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। যে আমরা পরবর্তী স্টেপে যখন কাজগুলো করব, আমাদের এই দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এখন আমি আমার ওয়ার্ডপ্রেস ইউজার নেম দিচ্ছি পিকিও, আমার সাইটের নামের সাথে মিলিয়ে। দেন পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা। দেন আমরা একটা ইমেল সেট করলাম। পিকিও, সরি, @gmail.com। দেন অ্যাড সাইট। এখন আমাদের সাইটটা ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। দেন আমাদের এই সাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। দেন আমরা আমাদের ইনিশিয়াল স্টার্টিং প্রসেসটা স্টার্ট করব। সো ইউ ক্যান সি আমাদেরকে একটা কমান্ড চাচ্ছে আমাদের উইন্ডোজ। আমরা কমান্ডটা দিব। দেন ওয়ার্ডপ্রেস স্টার্ট হওয়া অ্যাড হওয়া শুরু হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টলিং স্টার্ট হয়েছে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। এখন আমরা ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করব। এইখানে আমরা যে ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সিলেক্ট করেছি, ওইটা আবার টাইপ করতে হবে। দেন কি পাসওয়ার্ড। দেন লগ ইন। পাসওয়ার্ডটা আমরা সেভ করে দিচ্ছি। এখন আমাদের এই ওয়েবসাইটটাতে আমাদের অনেক কিছু শো করতেছে, যেটা আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের স্ক্রিন অপশনে যাব ওয়ার্ডপ্রেসের। দেন সবগুলা টিককে আনটিক করে দেব। সো এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা এরকম দেখাচ্ছে। আমরা সর্বপ্রথম স্টার্ট করবো আমাদের সেটিংস থেকে জেনারেলে যাব। জেনারেল সেটিংস আমরা আমাদের সাইটের টাইটেল দিতে পারি, ট্যাগলাইন দিতে পারবি, এন্ড দেন একটা সাইটের আইকন দিতে পারি। সো আমাদের সাইটের টাইটেল অলরেডি সিলেক্ট করা আছে। আমরা একটা ট্যাগলাইন দিতে পারি যে স্মল স্টেজ বিগ গ্রোথ। এন্ড সাইট আইকনের জন্য আমরা
সাইট আইকনটা আমরা আমাদের ক্যানভাতে বিল্ড করতে পারি। আপনার হচ্ছে ক্যানভা যখন ডাউনলোড করবেন দেন হচ্ছে ক্যানভাতে গেলে আপনারা আপনাদের সাইটটা বিল্ড করতে পারবেন। তো আমরা হচ্ছে চুজে সাইট আইকন দিচ্ছি। সাইট আইকনের জন্য আমাদেরকে একটা হচ্ছে সাজেস্টেড ইমেজ ডাইমেনশন দিয়েছে, যেটা হচ্ছে 512 বাই 512 পিক্সেলস। দেন আমরা হচ্ছে আপনারা ক্যানভাতে গেলে কাস্টম সাইজে গিয়ে একটা উইডথ অ্যান্ড হাইট সিলেক্ট করতে পারেন যে 500 and 512। দেন ক্রিয়েট এ নিউ ডিজাইন থেকে সার্চ ফর এ টেমপ্লেট লাইক সার্চ ফর লোগো। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা ইচ্ছা মতো হচ্ছে লোগো সিলেক্ট করে ওই অনুসারে হচ্ছে আপনাদের লোগোটা এডিট করে নেবেন। আমার হচ্ছে লোগোটা এডিট করা আছে, দেন ওই হিসেবে আমি হচ্ছে আমার লোগোটা সিলেক্ট করে দেবো। তার জন্য হচ্ছে আমরা আপলোড ফাইলসে যাব, দেন আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইলস, হিয়ার ইজ মাই লোগো, ওপেন। দেন ইমেজটা হচ্ছে লোড হচ্ছে এন্ড দেন হচ্ছে সেট অ্যাজ সাইট আইকন। তো আমাদের সাইট টাইটেল দেওয়া হয়েছে, ট্যাগলাইন দেওয়া হয়েছে, আমাদের সাইট আইকনও সিলেক্ট করা হয়েছে। দেন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসের ইউআরএল দেওয়া আছে যে http এন্ড দেন হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপের সময় দিয়েছি। দেন হচ্ছে মেম্বারশিপের জন্য আমরা এনিওয়ান ক্যান রেজিস্টারটা টিক করে দেবো। এন্ড সাইট ল্যাঙ্গুয়েজ আপাতত ইংলিশ, ইউনাইটেড স্টেটস থাক। আর টাইম জোনটা আমরা করে দেবো হচ্ছে ঢাকা। ওটা করার জন্য হচ্ছে আমরা এশিয়াতে যাব, দেন হচ্ছে এই যে ঢাকা, টাইম জোনটা ঢাকা। আর আমাদের ডেট ফরম্যাটটা সেমই থাকুক, আর টাইম ফরম্যাটটাও সেম থাকুক। আর আমাদের উইক স্টার্ট হচ্ছে স্যাটারডেতে, তো আমরা উইকটা স্টার্ট করে দেবো স্যাটারডে। দেন সেভ চেঞ্জেস। আমাদের চেঞ্জেস হয়েছে সেভ। এখন আমরা হচ্ছে পারমালিঙ্কসে যাব। পারমালিঙ্কসে যে আমরা হচ্ছে দেখবো যে আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচারটাকে পোস্ট এমে সিলেক্ট করা আছে কিনা। যদি পোস্ট এমে সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে আমাদের আর কোনো কেস করতে হবে না, আমরা শুধু সেভটা করব। আর যদি অন্য কোনো পারমালিঙ্ক স্ট্রাকচার সিলেক্ট করা থাকে তাহলে আমরা পোস্ট এমে সিলেক্ট করে দেন হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দেবো। তো আমাদের পারমালিঙ্ক সেটিংস সেভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সের জন্য একটা থিমস নিব। এখন আমরা হচ্ছে অনেকগুলো ফ্রি থিমস নিতে পারি, যেহেতু আমরা হচ্ছে ফ্রি অফ কস্ট যাচ্ছি। ফ্রি থিমসের মধ্যে অ্যাস্ট্রো আছে, আপনি ওশেন ডাব্লিউপি নিতে পারবেন, উস্টিফাই নিতে পারবেন। আমার হচ্ছে সাইটটা, আমার যে ডেমো সাইটটা ওটা হচ্ছে উস্টিফাই দিয়ে বিল্ড করা, এই জন্য হচ্ছে আমরা উস্টিফাই দিয়ে বিল্ড করবো আবার। সো এটার জন্য হচ্ছে আমরা আমাদের গুগলে যাব, দেন সার্চ দিব হচ্ছে ব্লক ডট স্ল্যাশ উস্টিফাই, ক্লিক অন উস্টিফাই, দেন গেট উস্টিফাই ফ্রি। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে জাস্ট সিম্পলি ডাউনলোড এন্ড সাবস্ক্রাইব, দেন ডাউনলোড নাও। সো আপনার ফাইলটা ডাউনলোড হয়ে স্টার্ট হয়েছে। সো ডান। সো আমরা আমাদের হচ্ছে আবার ড্যাশবোর্ডে ব্যাক যাব, দেন অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিমসে ক্লিক করব। দেন হচ্ছে আমরা যেহেতু আমাদের থিমসটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তাহলে আমরা হচ্ছে অ্যাড থিমে যাবো। তাছাড়াও আপনি হচ্ছে জাস্টিফাই থেকেও যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারবেন। সো আমরা যেহেতু ডাউনলোড করেছি আমরা অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিম থেকে হচ্ছে আপলোড থিম, দেন চুজ এ ফাইল। আমাদের ডাউনলোড করা জাস্টিফাই ফাইলটা সিলেক্ট করব, দেন ওপেন, ইনস্টল। সো ইনস্টল হওয়ার পর আমাদেরকে হচ্ছে থিমসটা অ্যাক্টিভেট করে নিতে হবে। আমরা ক্লিক অন অ্যাক্টিভেট। সো আমাদের থিমটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে সাইটটা আছে, আমরা সাইটটা বিল্ড করার জন্য আমাদের একটা প্লাগইনস নিতে হবে, যেটা হচ্ছে এলিমেন্টর। এন্ড আমাদের হচ্ছে সাবসিকুয়েন্টলি অনেকগুলো প্লাগইনস লাগবে। সো আমাদের প্রথম যে প্লাগইনসটা আছে এলিমেন্টর, ওটার প্রি ভার্সনের জন্য হচ্ছে আমরা এখন হচ্ছে একটা গুগল ক্রোমে যাব, দেন হচ্ছে এগেইন হচ্ছে আমরা ব্লক ডট স্ল্যাশ এলিমেন্টর সার্চ করব। ক্লিক অন ব্লক ডট এলিমেন্টর। দেন হচ্ছে আপনারা হচ্ছে যেহেতু ফ্রিতে, আপনারা ফ্রি ভার্সনটাই নেবেন। এছাড়া হচ্ছে আপনাকে অনেকগুলো প্যাক হচ্ছে ইউজ অফার করবে, যে মান্থলি অফার এসেনশিয়াল $5 হচ্ছে অ্যাডভান্স। আমরা হচ্ছে ফ্রিতে স্টিক থাকবো, ডাউনলোড ফর ফ্রি। আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিব, দেন হচ্ছে সো আমাদের এলিমেন্টরটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়েছে।
এন্ড ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ব্যাক করব। ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা সাইড বারে প্লাগইনস সার্চ করব, প্লাগইনস আসলে অ্যাড প্লাগইনস, দেন অ্যাগেন আপলোড প্লাগইন, চুজ ফাইল। So here is our Elementor, open, install. তো আমাদের Elementor প্লাগইন একটি ইনস্টল হয়েছে, আমরা দেন হচ্ছে অ্যাক্টিভেট করব। এখানে হচ্ছে আমাদের এলিমেন্টরটা সাইড বারে চলে এসেছে। এখন হচ্ছে আমরা আমাদের অন্য যে প্লাগইনস গুলো আছে ওইগুলো অ্যাড করে নেব। অন্য প্লাগইনস এর মধ্যে আমাদের হচ্ছে লাগবে হচ্ছে ক্লাসিক উইজেটস, আমাদের উইজেটস গুলোর জন্য, যেমন হচ্ছে আপনার ধরতে পারেন প্রোডাক্ট সার্চ উইজেটস, এরকম হচ্ছে ফিল্টার উইজেটস, এরকম উইজেটস গুলোর জন্য হচ্ছে আমরা ক্লাসিক ক্লাসিক উইজেটস অ্যাড করব। দেন হচ্ছে এলিমেন্টস কিট এলিমেন্টর, যেটা হচ্ছে এলিমেন্টরের একটা হচ্ছে হেল্পিং ভার্সন বলতে পারেন বিভিন্ন অ্যাড অন করার জন্য। অ্যান্ড দেন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, যেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজের জন্য লাগবে। দেন হচ্ছে ই কমার্স, মেইন সোর্স অফ দিস সাইট। আর আমাদের ই কমার্সটা হচ্ছে এই বাকি পরবর্তী যে তিনটা প্লাগইনস আছে ওগুলোর জন্য প্রি রিকোয়েস্টেড, যেমন হচ্ছে ভ্যারিয়েশন সোর্সেস এন্ড দেন হচ্ছে টিআই কমার্স লিস্টে। সো আমরা প্রথম হচ্ছে ক্লাসিক উইজেটসটা ইনস্টল করব। এই জায়গায় ব্যাক করে দেন হচ্ছে আমরা সার্চ প্লাগইনে সে ক্লাসিক উইজেট সার্চ করব। ইনস্টল নাও, এলিমেন্টস কিট অ্যাড অন, ড্যাশবোর্ড, সার্চ ফর, ইনস্টল। দেন হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্লাগইনসে যাচ্ছি, যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, সার্চ এন্ড দেন হচ্ছে ইনস্টল কন্ট্যাক্ট ফর্ম 7। দেন হচ্ছে পরবর্তী প্লাগইনস, যেটা হচ্ছে WooCommerce, ইনস্টল WooCommerce। আমরা যেহেতু বলেছি যে আমাদের হচ্ছে WooCommerce ইনস্টল হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের অ্যাক্টিভেট করতে হবে, কারণ হচ্ছে আমাদের পরবর্তী যে প্লাগইনস গুলো আছে ওটার জন্য প্রি রিকোয়েস্ট হচ্ছে WooCommerce। সো ইনস্টল হোক। সো আমাদের WooCommerce ইনস্টল হয়েছে, আমরা অ্যাক্টিভেট করে দেব। দেন হচ্ছে আমরা WooCommerce সেট আপ করে নিচ্ছি। আমার হচ্ছে পেজ এস্কেপ করতে হচ্ছে, আমি হচ্ছে আমার বিজনেসটা স্টার্ট করতেছি, দেন হচ্ছে কন্টিনিউ। সো দেন হচ্ছে আমরা হচ্ছে কন্টিনিউ, কান্ট্রি রিজিয়ন, দেন হচ্ছে কন্টিনিউ দিলাম, স্কিপ দিস স্টেপ। আমাদের আমার সেট আপ হয়ে গেছে। সো আমরা আমাদের ড্যাশবোর্ডে ব্যাক এসেছি, ড্যাশবোর্ডে আমাদের ই কমার্স সাইড বারে চলে এসেছে। এখন আমরা হচ্ছে আমাদের বাকি প্লাগইনস যেগুলো আছে ওই প্লাগইনস গুলো অ্যাড করে নিই। নেক্সট প্লাগইন হচ্ছে আমাদের টিআই ই কমার্স উইশ লিস্ট, সার্চ, ইনস্টল। দেন হচ্ছে আমাদের ওই বাংলাদেশি পেমেন্টের জন্য বিকাশ নগদ অ্যাড করার জন্য হচ্ছে আমাদের একটা প্লাগইনস লাগবে, বাংলাদেশি পেমেন্ট গেটওয়েস। আচ্ছা, বাংলাদেশি পেমেন্ট গেটওয়েস সার্চ দিচ্ছি, বাংলাদেশি পেমেন্ট গেটওয়েস চলে এসেছে। দেন হচ্ছে আমরা হচ্ছে ইনস্টল করব, এবং আমাদের লাস্ট যেই প্লাগইনসটা আছে ওটার নাম হচ্ছে ভেরিয়েশন সোয়াচেস, আমরা ওটা ইনস্টল করে নেব। সরি, তো ভেরিয়েশন ইনস্টল। এখন আমরা হচ্ছে আমাদের সবগুলো দরকারি প্লাগইনস ইনস্টল করেছি। সো আমাদের ইনস্টল করা প্লাগইন গুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভেট করতে হবে, যার জন্য হচ্ছে আমরা ইনস্টল প্লাগইনসে যাব। আমরা হচ্ছে সবগুলো প্লাগইন সিলেক্ট করব, দেন বাল্ক অ্যাকশনে গিয়ে অ্যাক্টিভেট, দেন অ্যাপ্লাই। অ্যাপ্লাই হওয়ার পর আমাদের হচ্ছে আমাদের টিআই উইশ লিস্টের একটা ট্যাবে ওপেন হয়েছে। দেন হচ্ছে আমরা আমাদের টিআই উইশ লিস্ট সেট আপ করে নেব। জাস্ট সিম্পল প্রসেস, কন্টিনিউতে ক্লিক করতে থাকবো।
সো আমাদের ওয়েবসাইট রেডি, আমরা আমাদের হচ্ছে ওয়েবসাইটে ব্যাক যাচ্ছি। আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আবার ব্যাক এসেছি। এখন হচ্ছে আমরা আমাদের সবগুলো প্লাগইনস ইনস্টল করা শেষ। আমরা দেখবো যে আমাদের পেজেস গুলো দেখবো, আমাদের অল পেজেস। আমাদের পেজে যে অলরেডি অনেকগুলো পেজ অ্যাড হয়ে গেছে, অটোমেটিক কার্ড পেজ অ্যাড হয়েছে, চেক আউট, এলিমেন্টর, মাই অ্যাকাউন্ট, দেন প্রাইভেসি পলিসি, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, হচ্ছে অনেকগুলো পেজ অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে উকমার্স। উকমার্স থেকে উকমার্স সেটিংস। প্রথমে আসবে হচ্ছে আমাদের জেনারেল সেটিংসটা উকমার্সের জন্য। এখন আমরা হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস দিতে পারি, যেমন হচ্ছে আমার অ্যাড্রেস দিলাম হচ্ছে নতুন বাজার ভাটারা। দেন সিলেক্ট সিটি সিলেক্ট করতে পারি ঢাকা। কান্ট্রি স্টেট আপনি আপনার কোন কান্ট্রি দিচ্ছে, আমি হচ্ছে বাংলাদেশ ঢাকা সিলেক্ট করেছি। দেন পোস্টাল কোড হচ্ছে 12 and 12। অ্যান্ড সেলিং লোকেশন হচ্ছে সেল টু অল কান্ট্রিজ থেকে আমরা হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ করে দিচ্ছি। চুজ কান্ট্রি বাংলাদেশ সার্চ করবো। হুম, বাংলাদেশ। দেন শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু। দেন হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন ডিফল্টই থাকুক। দেন অ্যাড্রেস অটোমোবাইল ট্যাক্সেস, এনাবেল ট্যাক্সেস আমরা হচ্ছে টিক করে দেবো, আমরা হচ্ছে ট্যাক্স চার্জ করতে চাই। দেন হচ্ছে বাংলাদেশি টাকা, রাইট, আমরা হচ্ছে কারেন্সি পজিশনটা লেফটে শো করাবো। সো দ্যাটস ইট। সেভ চেঞ্জেস, জেনারেল সেটিংস সেভ হয়েছে। দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের প্রোডাক্টসের সেটিংসে। প্রোডাক্টসের সেটিংসে আমরা দেখতে হবে যে আমাদের সব পেজে সিলেক্ট করা আছে কিনা পার মালিক অনুসারে। দেন হচ্ছে আমাদের প্লেস হোল্ডার ইমেজ হচ্ছে 11 সেট করা আছে, ওটা সেট থাকুক। আর আমাদের ওয়েটিং ইউনিট হচ্ছে কেজিতে দেওয়া আছে, আমরা হচ্ছে গ্রামে প্রেফার করব। আর ডাইমেনশন ইউনিট সেন্টিমিটারই থাকুক। অ্যান্ড দেন হচ্ছে এনাবেল রিভিউস, কাস্টমারকে হচ্ছে আমাদেরকে রিভিউ দিতে পারবো কিনা ওটা এনাবেল থাকুক। অ্যান্ড প্রোডাক্ট রেটিংস সেভ চেঞ্জেস। হচ্ছে আমরা হচ্ছে ট্যাক্সে যাব। আমাদের ট্যাক্স হচ্ছে আমরা অ্যাডিশনাল ট্যাক্স ক্লাস হচ্ছে আমরা চুজ করব, এটার নাম হচ্ছে ব্যাট 15%। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। তো আমাদের হচ্ছে ব্যাট 50%-এর রেটসটা চলে এসেছে, আমরা ব্যাট 15% রেটসে ক্লিক করব। সেখানে হচ্ছে আমরা কান্ট্রি কোড দিব। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে বিজি। দেন হচ্ছে আমাদের রেট হচ্ছে 15%, পার্সেন্টেজ দেওয়া লাগবে না। ট্যাক্স নেম হচ্ছে আমাদের ব্যাট 15%। দেন হচ্ছে আমরা আমাদের শিপিংটা আনটিক করে দিব। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। এখন হচ্ছে আমরা আমাদের শিপিং অ্যাড্রেস, দেন হচ্ছে আমাদের জোন নেম চলবে ঢাকা। জোন রিজিয়ন্স আমরা হচ্ছে সিলেক্ট করবো হচ্ছে ঢাকা বাংলাদেশ। দেন হচ্ছে শিপিং মেথড অ্যাড করার জন্য হচ্ছে আমাদেরকে হচ্ছে শিপিং ক্লাস অ্যাড করতে হবে। শিপিং ক্লাসের জন্য আমরা হচ্ছে ক্লাসেস যাব। আমরা নতুন একটা ট্যাবে করতেছি ক্লাসেস গুলো শিপিং ক্লাসের জন্য। দেন হচ্ছে ক্লাস, আমরা হচ্ছে শিপিং ক্লাস অ্যাড করব। প্রথম শিপিং ক্লাসটা হচ্ছে আমাদের হেভি আইটেমস, যেটা স্লাগ থাকবে হচ্ছে হেভি প্যাকেজেস। অ্যান্ড ডেসক্রিপশন হবে অ্যান্ড এখন হচ্ছে একটা সেভ ইনফো দেওয়া আছে যে ফর হেভি আইটেমস রিকোয়ারিং হায়ার পোস্টেজ, সো ক্রিয়েট। আমরা হচ্ছে আরেকটা শিপিং ক্লাস অ্যাড করব, যেটা হচ্ছে পেরিশেবল আইটেমস এর জন্য। দেন এটা স্ল্যাগ হবে হচ্ছে পেরিশেবল। আর হচ্ছে আমাদের ডেসক্রিপশন থাকবে কিন্তু ফর ফ্রেশ গ্রোসারি সাকসেসফুল ক্রিয়েট। অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা শিপিং ক্লাস অ্যাড করবো, লাস্ট শিপিং ক্লাস, যেটা হচ্ছে নন পেরিশেবল আইটেমের জন্য। সো এটার স্ল্যাগ হবে হচ্ছে নন পেরিশেবল।
আর ডেসক্রিপশন থাকবে ফর প্যাকেজ এন্ড ট্রাই কোর্স সাইজ। সো ক্রিয়েট। সো আমাদের হচ্ছে তিনটা শিপিং ক্লাস অ্যাড হয়ে গেছে। দেন আমরা হচ্ছে আমাদের ওই পেজে ব্যাক করব। দেন হচ্ছে আমরা শিপিং মেথডের জন্য অ্যাড শিপিং মেথড হচ্ছে ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এখন আমাদের হচ্ছে এই যে শিপিং ক্লাসগুলোর জন্য হচ্ছে আমরা নির্দিষ্ট একটা কস্ট সিলেক্ট করতে পারবো। যেমন হচ্ছে আমরা আমাদের হেভি আইটেমসের জন্য চার্জ করতে পারি 80 টাকা। দেন নন পেরিশেবলের জন্য করতে পারি হচ্ছে 60 টাকা, আর পেরিশেবলের জন্য করতে পারি 100 টাকা। অ্যান্ড দেন নো শপিং ক্লাসের কোনো কস্ট অ্যাড করব না। সো এটাই ক্রিয়েট আছে। ফ্ল্যাট রেট এসেছে। আচ্ছা, আমরা একটা শিপিং মেথড অ্যাড করি, ফ্রি শিপিং। দেন কন্টিনিউ। নো রিকোয়ারমেন্ট, ক্রিয়েট এন্ড সেভ স্টলে। সো আমরা দেখতেছি আমাদের শিপিং মেথডের দুইটা হচ্ছে মেথড অ্যাড হয়েছে, একটা হচ্ছে ফ্ল্যাট রেট আর একটা হচ্ছে ফ্রি শিপিং। আমাদের পেমেন্টস আমরা যেহেতু বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে প্লাগইনটা ইনস্টল করেছি, আমাদেরকে বিকাশ পেমেন্টস দেখাচ্ছে, রকেট পেমেন্ট দেখাচ্ছে, নগদ দেখাচ্ছে, উপায় দেখাচ্ছে। আমরা প্রথমে হচ্ছে আমাদের অফলাইন পেমেন্টটা অ্যাক্টিভেট করব। অফলাইন পেমেন্ট আমরা ক্যাশ অন ডেলিভারি রাখবো। ক্যাশ অন ডেলিভারি এনাবল করে দেব। দেন হচ্ছে ব্যাক। দেন আমরা আমাদের বিকাশ এনাবল করে দেব। দেন ম্যানেজ। সো আমরা আমাদের প্রিভিয়াস কাজ করার পর হচ্ছে আপনি বিকাশের যথেষ্ট পরিমাণ অ্যাড করতে পারবেন, যে এই জায়গায় টাইটেল কি হবে আপনার নেমের, বিকাশ। দেন ডেসক্রিপশন অ্যাড করতে পারেন আপনার কাস্টমারের জন্য, যে আমি কিছু অ্যাড করেছি যে গো টু বিকাশ অ্যাপ। দেন কপি। সো আপনি কি আপনার কাস্টমার থেকে একটা চার্জ, বিকাশের জন্য একটা চার্জ নেবেন কিনা। সো আমি হচ্ছে আনটিক করে রেখেছি, আপনি চাইলে টিক করে দিতে পারেন যে আপনি একটা নির্দিষ্ট চার্জ দিবেন, যে 1.8% হচ্ছে অ্যাড করবেন। দেন ইনস্ট্রাকশন। দেন হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এটার নাম হবে সেন্ড মানি এন্ড ক্যাশ অন ডেলিভারি। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম হচ্ছে 0, আমার অ্যাকাউন্ট নাম্বার। দেন হচ্ছে আমরা একটা কিউআর কোড অ্যাড অ্যাড করতে পারি। কিউআর কোডের জন্য আমি হচ্ছে আমার আপলোড ফাইল থেকে হচ্ছে সিলেক্ট করব। দেন ওপেন। সিলেক্ট। সো মোটামুটি হয়ে গেছে আমাদের বিকাশ সেট আপ। এন্ড আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সেটা বলেছি। এখন পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে হচ্ছে আপনাদের যতটুকু প্রয়োজন নগদ, উপায়, রকেট অ্যাড করে নিতে পারেন। আমাদের হচ্ছে পেমেন্টটা অ্যাড হয়েছে, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের পেজে যে যাব, আমাদের অল পেজ থেকে পেজে যে গেলে হচ্ছে আমরা দেখবো যে আমাদের চেক আউট পেজ, একটা অটো চেক আউট পেজ আছে। এখন এই চেক আউট পেজের একটা লিমিটেশন আছে, যেটা হচ্ছে আমরা এই চেক আউট পেজে হচ্ছে পেপ্যাল অ্যাড করা, যেটা বাংলাদেশে অ্যাকসেপ্টেড না। সো আমরা হচ্ছে আমাদের বাংলাদেশ রিলেটেড অ্যাকসেপ্টেড এমন কোন চেক আউট হচ্ছে আমরা অ্যাড করব, যে পেমেন্ট পলিসি। সো আমরা হচ্ছে প্রথমে এই চেক আউটটা ট্র্যাশে দিয়ে দিব। দেন হচ্ছে আমরা নতুন একটা চেক আউট পেজ ক্রিয়েট করব। আমাদের টাইটেল হবে চেক আউট। দেন হচ্ছে আমরা একটা শর্ট কোর্স আনবো চেক আউটের জন্য ই কমার্স থেকে, ক্রোমে গিয়ে সার্চ দেবো হচ্ছে ই কমার্স শর্ট কোর্স। দেন হচ্ছে ক্লিক অন ই কমার্স শর্ট কোর্স। তারপর হচ্ছে আমরা জাস্ট ই কমার্স শর্ট কোর্সটা কপি করে আমাদের নতুন পেজের ব্লকে পেস্ট করে দেব। দেন পাবলিশ। সো আমাদের পাবলিশ করা হয়ে গেছে নতুন পেজ, চেক আউট পেজ। সো এই যে আমাদের নতুন চেক আউট পেজ চলে এসেছে। এখন আমরা হচ্ছে আবার আমাদের ই কমার্সের সেটিংস থেকে অ্যাডভান্স ট্যাবে যাব। আমাদের চেক আউটটা, চেক আউট
পেজের জন্য হচ্ছে যে চেক আউট পেজটা সিলেক্ট করা আছে ওটা হচ্ছে আগের চেক আউটটা। এখন হচ্ছে আমরা একটা আমাদের বর্তমান যে চেক আউটটা আছে ওই চেক আউটটা অ্যাড করবো। চেক আউট সার্চ দিলে এই নতুন চেক আউট যেটা আমরা ক্রিয়েট করেছি IT 27, ওইটা আমরা সিলেক্ট করে দেব। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। এখন আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে যাব। সো অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে আমরা প্রথমে আসছে হচ্ছে চেক আউট, এনাবল গেস্ট চেক আউট এন্ড হচ্ছে এনাবল লগ ইন ডিউরিং চেক আউট। আমরা টিক দিয়ে দেব। অ্যাকাউন্ট ক্রিয়েশন হচ্ছে কাস্টমার্স কখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, ডিউরিং অ্যাকাউন্ট চেক আউট অ্যান্ড অনেক মাই অ্যাকাউন্ট পেজ। সো বাকি সবকিছু হচ্ছে সেম থাকবে। সেভ চেঞ্জেস। তো এখন হচ্ছে আমাদের এই পর্যন্ত আমাদের হচ্ছে অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি শেষ। আমরা হচ্ছে অ্যাডভান্স ট্যাবে যাব আবার। অ্যাডভান্স ট্যাবে কার্ড পেজের জন্য কার্ড পেজ সিলেক্ট করা আছে, চেক আউট পেজের জন্য চেক আউট পেজ সিলেক্ট করা আছে এবং মাই মাই অ্যাকাউন্টের জন্য মাই অ্যাকাউন্ট পেজ সিলেক্ট। এখন টার্মস এন্ড কন্ডিশনের জন্য হচ্ছে আমরা একটা পেজ সিলেক্ট করতে পারি। এখন আমাদের পেজের মধ্যে হচ্ছে রিটার্নস এন্ড রিফান্ডস এন্ড রিটার্নস পলিসি আছে। সো আমরা এই পেজটাকে চাইলে হচ্ছে আমাদের টার্মস এন্ড কন্ডিশনের জন্য সিলেক্ট করে দিতে পারি। সো আমরা হচ্ছে প্রথমে এটা একটা ড্রাফট ভার্সনে আছে, আমরা এটা হচ্ছে এডিট করে নেব। এটা এসে আমরা হচ্ছে জাস্ট আপনি চাইলে আপনার কোম্পানির পলিসির অনুযায়ী হচ্ছে এটা এডিট করে নিতে পারেন। আমি হচ্ছে কিছু চেঞ্জ করবো না, শুধু হচ্ছে দিস ইজ এ স্যাম্পল পেজটা হচ্ছে আমরা ডিলিট করে দেবো। দেন হচ্ছে পাবলিশ। সো আমাদের পাবলিশ হয়ে গেছে। আমরা এখন হচ্ছে এই জায়গায় এসে যখন আমরা হচ্ছে সার্চ দেবো, এই যে আমার রিটার্ন পলিসি আমরা হচ্ছে পেজ হিসেবে সিলেক্ট করে দিয়েছি। দেন অ্যাডভান্স সেভ চেঞ্জেস। কমার্সের সেটিং আপাতত এই জায়গায় শেষ। আমরা হচ্ছে এখন নেক্সট স্টেপে যাব। এটা হচ্ছে সাইট ভিজিবিলিটি। আমাদের সাইটটা হচ্ছে এখন বর্তমানে কামিং সুনে আছে। আমরা হচ্ছে যখন কাজ শেষ পর্যায়ে আসবো আমরা লাইভ করতে পারবো যে হচ্ছে কাস্টমাররা হচ্ছে আমাদের সাইটটা হচ্ছে ভিজিবল হবে কাস্টমারদের জন্য, যে কাস্টমাররা আমাদের সাইটটা দেখতে পারবে। আপাতত যেহেতু হচ্ছে আমাদের এখনো কাজ চলতেছে তাই আমাদের সাইটটা কামিং সুনেই থাকুক। এখন আমাদের ই কমার্স সেটিংস শেষ। আমরা হচ্ছে এখন আমাদের নতুন প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করব। যার জন্য হচ্ছে আমরা প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করলে আমাদেরকে ক্যাটাগরি শো করবে। সো আমরা ক্যাটাগরিজে ক্লিক করব। আমার ডেমো ওয়েবসাইটটাতে আমরা হচ্ছে অনেকগুলো ক্যাটাগরিজ রেখেছি, যেটার মধ্যে হচ্ছে ফ্যাশন লাইফস্টাইল আছে, ফুটওয়্যার আছে। সো আমরা হচ্ছে প্রথমে টেক অ্যান্ড গ্যাজেটস এর একটা হচ্ছে ক্যাটাগরি নেই। সো ক্যাটাগরির নেম হচ্ছে টেক অ্যান্ড গ্যাজেটস। সো এটা স্ল্যাক, একটা স্ল্যাগ ইউজ করতে পারি আমরা হচ্ছে যে টেক গ্যাজেটস এন্ড প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে আমরা যখন এই আমাদের ক্যাটাগরির আন্ডারে যদি আমরা কোনো সাব ক্যাটাগরি অ্যাড করি তখন হচ্ছে আমরা আমাদের এই যে টেক এন্ড গ্যাজেটস ক্যাটাগরি আছে ওইটাকে হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি দিব। এখন যেহেতু আমাদের এটা মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি না, সেহেতু আমরা হচ্ছে জাস্ট এই ক্যাটাগরিটা অ্যাড করে দিব। সো জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি। সো হিয়ার ইউ ক্যান সি আমাদের হচ্ছে টেক এন্ড গ্যাজেটস ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এখন আমরা টেক এন্ড গ্যাজেটস এর আন্ডারে হচ্ছে একটা সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবো, যেমন হচ্ছে টেক এন্ড গ্যাজেটস এর আন্ডারে সাব ক্যাটাগরি হচ্ছে মোবাইল এন্ড অ্যাক্সেসরিজ। সো আমরা হচ্ছে একটা নতুন সাব ক্যাটাগরি অ্যাড করতেছি, মোবাইল এন্ড এন্ড এটা স্ল্যাগ ইউজ করতে পারি হচ্ছে আমরা মোবাইল। সো আমরা যেহেতু টেক এন্ড গ্যাজেটস এর আন্ডার হচ্ছে একটা সাব ক্যাটাগরি অ্যাড করতেছি, সেহেতু আমাদের প্যারেন্ট ক্যাটাগরি হবে হচ্ছে টেক এন্ড গ্যাজেটস। দেন হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি। তো হেয়ার ইউ ক্যান সি যে টেক এন্ড গ্যাজেটস এর আন্ডারে হচ্ছে একটা সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে, যেটার নাম হচ্ছে মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ। এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের বাকি যে প্রোডাক্টের যে শপের আন্ডারে যে হচ্ছে আপনার ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, দেন হচ্ছে এগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা হচ্ছে সেম প্রসেস ফলো করে আমরা আরো ক্যাটাগরি অ্যাড করেছি, যেমন হচ্ছে ফুড ক্যাটাগরি, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল।
এরকম হচ্ছে আপনারা আপনাদের মতো হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি অ্যাড করে নেবেন। এখন আমরা হচ্ছে আমাদের সাইটের জন্য একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব। সো আমরা হচ্ছে প্রোডাক্টের সাইড বারে যাব, দেন অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। সো আমরা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট এড করবো, যার জন্য হচ্ছে আমরা হচ্ছে ডেমো ওয়েবসাইটে যাচ্ছি। সো আমরা এই প্রোডাক্টটা ওই আমাদের নতুন ওয়েবসাইটে ক্রিয়েট করব। সো আমাদের প্রথমে হচ্ছে নাম সিলেক্ট করতে হবে। সো আমরা হচ্ছে কপি করব, দেন হচ্ছে আমাদের প্রোডাক্টের একটা নেম দিব, জাস্ট। দেন হচ্ছে এই জায়গায় আমাদের প্রোডাক্টের জন্য একটা ডেসক্রিপশন এড করতে হবে। সো আমরা আবার ওই পেজে রিটার্ন করব, দেন হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য একটা ডেসক্রিপশনটা কপি করে নেব। ওকে, দেন হচ্ছে আমরা পেস্ট করব। এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্টটা কি সিম্পল প্রোডাক্ট নাকি ভ্যারিয়েবল প্রোডাক্ট? আমরা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট এড করতে পারবো, গ্রুপ প্রোডাক্ট এড করতে পারবো। সো আমরা এখন হচ্ছে জাস্ট সিম্পল প্রোডাক্ট থেকে স্টার্ট করতেছি। সো আমাদের সিম্পল প্রোডাক্টের জন্য হচ্ছে আমাদের প্রোডাক্টের রেগুলার প্রাইস আমরা ধরছি হচ্ছে 1,25,000, আর সেল প্রাইস হচ্ছে 1,21,000। এখন আমাদের ট্যাক্স হচ্ছে আমরা ট্যাক্সেবল রাখবো, স্ট্যান্ডার্ড রাখবো। দেন হচ্ছে আমাদের ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে হচ্ছে আমরা একটা SKU নাম্বার দিব। সাপোজ আমি হচ্ছে BM0001 নিলাম। দেন হচ্ছে বাকি সব হচ্ছে স্টক ম্যানেজমেন্টে হচ্ছে আপনারা কি আপনাদের স্টকে কতটুকু প্রোডাক্ট আছে এটাকে শো করতে চান কিনা। সো আমি হচ্ছে টিক দিলাম। দেন হচ্ছে কতটুকু কোয়ান্টিটি আছে আমার কাছে কাছে হচ্ছে এই ফোনটার কোয়ান্টিটি কতটুকু আছে, স্টক কতটুকু আছে, তো আমি দিলাম সাপোজ 10। দেন হচ্ছে অ্যালো ব্যাক অর্ডারস, এটা হচ্ছে ওইভাবেই থাকুক। দেন হচ্ছে আমরা হচ্ছে শিপিং এ যাব। শিপিং থেকে আমরা এটা একটা ওয়েট সিলেক্ট করতে পারি, সাপোজ 200 গ্রাম। ডাইমেনশন শিপিং ক্লাস সিলেক্ট করতে পারবো, সাপোজ হেভি আইটেমস। দেন এতটুকু। দেন হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য আমরা একটা শর্ট ডেসক্রিপশন এড করতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এখন আমরা আমাদের প্রোডাক্টের জন্য একটা ইমেজ অ্যাড করব। সো সেট প্রোডাক্ট ইমেজ। মিডিয়া লাইব্রেরিতে আমি যেহেতু একবার ট্রাই করেছিলাম, সো মিডিয়া লাইব্রেরিতে আছে, আপনারা হচ্ছে আপ প্রোফাইল থেকে দিতে পারবেন। সো আমি মিডিয়া লাইব্রেরি থেকে সিলেক্ট করেছি সেট প্রোডাক্ট ইমেজ। সো আমার প্রোডাক্টের ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা চাইলে মাল্টিপল প্রোডাক্টের জন্য মাল্টিপল ইমেজ এড করতে পারবেন প্রোডাক্ট গ্যালারিতে। অ্যান্ড হচ্ছে ভিডিও অ্যাড করতে পারবেন। তো আমি যে আপাতত এত কিছু যাচ্ছি না, আমি হচ্ছে আমার প্রোডাক্টের জন্য ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি সিলেক্ট করবো। আমার প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে টেক অ্যান্ড গ্যাজেটস, আর সাব ক্যাটাগরি হচ্ছে মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ। ডান। সো আই এম গোয়িং টু নাও পাবলিশ মাই প্রোডাক্ট। প্রোডাক্ট হ্যাজ বিন পাবলিশড। এখন হচ্ছে আমরা পেজে যাব। আমরা হচ্ছে আমাদের পেজের জন্য একটা হোম পেজ ক্রিয়েট করবো, যেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করবে। যখন আমরা ওয়েবসাইটে এন্টার করব, আমাদের পেজে হচ্ছে আমাদের সাইটে হচ্ছে ওই পেজটা শো করবে। So, ওটা করার জন্য হচ্ছে আমরা একটা নতুন পেজ অ্যাড করব, অ্যাড পেজ। নাম দিব হচ্ছে আমরা হোম। দেন হচ্ছে আমরা টেমপ্লেটে এসে ডিফল্ট টেমপ্লেট সেট করব হচ্ছে এলিমেন্টর ফুল উইথ, আর পেজ হেডার করে দেব ডিসেবলড। মানে হচ্ছে আমাদের এই যে হোম পেজটা আছে এই জায়গায় শো করার কথা বড় স্ক্রিনে, ওটা আর করবে না। দেন জাস্ট পাবলিশ। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের হচ্ছে হোম পেজটা চলে এসেছে। আমরা হচ্ছে হোম পেজটাকে এখন হচ্ছে আমরা সেটিংসে যাব। আমরা হচ্ছে আমাদের সেটিংস থেকে রিডিং এ যাব। আমাদের হোম পেজটাকে আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে ক্রিয়েট করা। এখানে হচ্ছে আমাদের হোম পেজের ডিসপ্লে করবে যখন হচ্ছে আমরা ইউর লেটেস্ট পোস্ট, আমরা যখন লেটেস্ট যে পোস্টটা করব। সো আমরা এটাকে সিলেক্ট করে দেবো স্ট্যাটিক পেজ। আমরা যে হোম পেজটা ক্রিয়েট করেছি ওই পেজটাকে আমাদের হোমে দেখানোর জন্য, দেন আমরা হচ্ছে জাস্ট হোম সিলেক্ট করে দেব। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। আমরা আবার হচ্ছে আমাদের পেজে যাব। তো আমাদের হোম পেজটা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব। সো আমরা এডিটে যাব। আমরা এখন আমাদের হোম পেজটা বিল্ড করব।
সো এখানে আসার পর আমরা হচ্ছে সিম্পলি এডিট এলিমেন্টারে ক্লিক করব। আমরা এখন হচ্ছে আমাদের এলিমেন্টরের পেজে আসছি। তো আমরা এখন হচ্ছে আমাদের হোম পেজটা বিল্ড করা স্টার্ট করব। তো আমাদের হোম পেজে প্রথমে হচ্ছে আমাদের তিনটা কলাম দেখা যাচ্ছে। প্রথম কলাম হচ্ছে আমাদের সব বাই ক্যাটাগরি শো করতেছে, পরের কলাম হচ্ছে আমাদের অনেকগুলো স্লাইডার শো করতেছে আমাদের হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের ওয়েলকাম টু পিকিউ লেখা আছে। এন্ড পরের কলাম হচ্ছে আমরা হচ্ছে জাস্ট একটা অ্যাটেনশন সিক করার জন্য হচ্ছে একটা কলাম রেডি করেছি। সেটা করার জন্য হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, দেন হচ্ছে প্লাসে ক্লিক করব। সো এখান থেকে হচ্ছে আপনারা লেআউট চুজ করতে পারবেন, চাইলে ফ্লেক্স বক্স ইউজ করতে পারবেন, আবার গ্রিডও ইউজ করতে পারবেন। সো আমাদের প্রথম প্রথম সেকশনটার জন্য হচ্ছে আমরা ফ্লেক্স বক্স ইউজ করব। সো ফ্লেক্স বক্সে আমাদের হচ্ছে তিনটা কলাম নিতে হবে। প্রথম কলাম এই যে এখন হচ্ছে আমাদের তিনটা কলাম এসেছে, প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়ালি কন্টেনার বলে। এই কন্টেনার গুলো হচ্ছে আমরা এখন ইন্ডিভিজুয়ালি এডিট করব। সো আমরা এখন প্রথম কন্টেনারটা স্টার্ট করতেছি। প্রথম কন্টেনারটা সিলেক্ট করে দেন এই পাশে হচ্ছে আপনি সাইড বারে এডিট কন্টেনার পাবেন, লেআউট পাবেন, স্টাইল পাবেন, দেন হচ্ছে অ্যাডভান্স পাবেন। আপনি হচ্ছে অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে একটা হেডিংস নেবেন, আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন, আরেকটা হেডিংস নিয়ে তার আন্ডারে বসাবেন। So এখন হচ্ছে আমরা আমাদের এই যে সব বাই ক্যাটাগরিজ আছে এই সেকশনটা ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা প্রথমে এই যে পেনটা আছে পেনে ক্লিক করব। সো আমরা আমাদের হচ্ছে ডিজাইন টেস্ট এই জায়গায় লিখে দিতে পারি যে সব বাই ক্যাটাগরিজ। সো আমরা এই সব বাই ক্যাটাগরিজকে এখন হচ্ছে আমরা আমাদের মতো করে এডিট করে নেব। আমরা হচ্ছে স্টাইলে যাব, স্টাইল থেকে অ্যালাইনমেন্ট আমরা হচ্ছে সেন্টার করে দেব। এখন হচ্ছে আমরা টাইপোগ্রাফিটা এডিট করে নেব। টাইপোগ্রাফিতে হচ্ছে আমরা আমাদের ফন্ট সিলেক্ট করতে পারি, রোবটও দেওয়া আছে, আমরা রোবট ফ্লেক্স নিলাম। দেন হচ্ছে আমরা ফন্টের একটা সাইজ নিতে পারি, আমরা 17 দিলাম, আর হচ্ছে ওয়েট 600ই থাকুক, বাকি সব সেম থাকুক। দেন হচ্ছে স্টাইলের কাজ শেষ। আমরা এখন হচ্ছে অ্যাডভান্স ট্যাবে ক্লিক করব। দেন আমরা হচ্ছে একটা প্যাডিং দিয়ে দেবো, ওভারঅল একটা প্যাডিং 12। সেটা বড় ছোট করার জন্য সব বামে উপরে নিচে সব পাশে হচ্ছে একটা নির্দিষ্ট প্যাডিং থাকবে, লেখাটা মিডল লাইন থাকবে আরো। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা ক্লাসিক সিলেক্ট করব কালার দেওয়ার জন্য, দেন ক্লিক অন দিস। সো আমাদের হচ্ছে একটা কালার সিলেক্ট করে নিতে হবে। So আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম। এর হচ্ছে টাইপোগ্রাফিতে যেয়ে আচ্ছা, এই যে আমরা হচ্ছে টেক্সট কালার দেখতেছি, টেক্সট কালার থেকে আমরা হচ্ছে আমাদের টেক্সট কালার হোয়াইট করে দেব। দেন হচ্ছে আমরা পরের কলামটা সিলেক্ট করব, পরের পেনে ক্লিক করে দেন এগেন হচ্ছে আমাদের দেখবো যে আমাদের সব বাই ক্যাটাগরিজ আন্ডারে ফার্স্ট ক্যাটাগরিজ হচ্ছে ফুড। সো আমরা হচ্ছে এই জায়গায় লিখবো ফুড। আমরা হচ্ছে পরের পেনটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা আমাদের টাইটেল দিয়ে দিব ফুড। আমরা হচ্ছে এই যে সব বাই ক্যাটাগরিজ আন্ডার আছে এই ফুডের আন্ডারে আমরা হচ্ছে একটা ইউআরএল লিংক দিব, যেটা হচ্ছে এই ফুডে ক্লিক করলে আমাদের ওই ফুডের যে ক্যাটাগরি পেজে নিয়ে যাবে। সো এটা করার জন্য হচ্ছে আমরা ক্যাটাগরিতে যাব, দেন ফাইন্ড করবো হচ্ছে আমাদের ফুড ক্যাটাগরি। ফুড ক্যাটাগরিতে ভিউতে আপনার কার্সরটা স্ট্যান্ড করে দেন ভিউতে রাইট ক্লিক করে কপি লিংক, দেন হচ্ছে লিংকটা পেস্ট করে দেব। সো ডান। এখন হচ্ছে আমরা চাইলে এটার স্টাইল ঠিক করতে পারি। এটা করার জন্য হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা হচ্ছে এরকমই থাকুক, এন্ড টাইপোগ্রাফিতে সিলেক্ট করে আমরা হচ্ছে ফন্টটা রোবোটো ফ্লেক্স করে দেব, দেন সাইজ আমরা হচ্ছে 15 দিয়ে দেব, আর বাকি সব ডট সেম থাকুক। এন্ড দেন হচ্ছে আমরা টেক্সটের কালারটা
হোয়াইট করে দেব। এখন ব্ল্যাকই থাকুক, পরে হচ্ছে আমরা হোয়াইট করে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের এই যে আমাদের ডেমো সাইটটা আছে, ওটাতে হচ্ছে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে আমরা এই জায়গায় আনার জন্য আমরা জাস্ট সিম্পলি এই জায়গায় স্ট্যান্ড করব, রাইট ক্লিক করব, দেন ডুপ্লিকেট, এগেন ডুপ্লিকেট। আমাদের ডিজায়ার যতগুলো ক্যাটাগরি আছে ওই অনুসারে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর হচ্ছে আমরা আমাদের আমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে আমরা সব এডিট করে নেবো। যেমন হচ্ছে আমার পরের সেকশনটা হচ্ছে আমাদের বিউটি অ্যান্ড হেলথ। আমরা হচ্ছে আবার ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে যে বিউটি অ্যান্ড হেলথে রাইট ক্লিক করে লিঙ্কটা কপি করে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেব। সেম ভাবে হচ্ছে আমরা সবগুলো ক্যাটাগরি এডিট করে নেব। হচ্ছে আমাদের বাকি ক্যাটাগরি গুলা সেম প্রসেসে এডিট করে নিয়েছি। So, এখন হচ্ছে আমার এই পেজে, আমার এই সাইট হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে। সো এটা করার জন্য আমরা কি করব, আমরা হোল কন্টেনার সিলেক্ট করব, দেন হচ্ছে স্টাইলে যাব, দেন ক্লাসিক থেকে, দেন ক্লিক অন দিস। আমরা একটা কালার চুজ করব। সো আপাতত এটাই রাখছি। আমরা একটা কালার সিলেক্ট করেছি, দিস ওয়ান। সো আমাদের টেক্সট যে হেডিং গুলো ছিল ক্যাটাগরির, ওইগুলো হচ্ছে কালার গুলো আমরা আবার এডিট করে দিতে হবে, যেহেতু হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে কালার গুলো ম্যাচ করতেছে না। সো আমরা ওই কালারটাও হোয়াইট করে দেবো। সো টাইপোগ্রাফিতে যাব, দেন হচ্ছে সরি টাইপোগ্রাফি না, আমরা হচ্ছে টেক্সট কালারে যাব, সিলেক্ট করব, দেন হোয়াইটে দিয়ে দেব। এই সেম প্রসেসে আমরা হচ্ছে সবগুলো কালার চেঞ্জ করে দেব। তো উই আর ডান উইথ দিস। এখন হচ্ছে আমরা হচ্ছে এখন আমাদের স্লাইডার গুলো সিলেক্ট করব। স্লাইডার গুলো সিলেক্ট করার জন্য হচ্ছে আমরা মাঝখানের কন্টেনার্সটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে যে সার্চ করব হচ্ছে ইমেজ ক্যারাসল। সো এটা ইন্টার হয়েছে। দেন হচ্ছে আমরা আমাদের পিকচার গুলো সিলেক্ট করে দেবো। সো আমি হচ্ছে আমার স্লাইডারের জন্য ক্যানভা দিয়ে হচ্ছে আমার স্লাইডার গুলো এডিট করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো হচ্ছে আপনাদের প্রোফাইল অনুসারে, সাইটের নেম অনুসারে আপনারা এডিট করে নেবেন। সো আমার যেহেতু সিলেক্ট করা আছে, আমি জাস্ট মিডিয়া গ্যালারি থেকে ক্রিয়েট এ নিউ গ্যালারি, দেন হচ্ছে জাস্ট ইনসার্ট করে দেবো। অ্যাজ ইউ ক্যান সি আমার স্লাইডার চলে এসেছে। সো আমরা হচ্ছে এখন এই স্লাইডার গুলো এডিট করে দেবো। আমরা ইমেজ রেজুলেশন করে দেবো ফুল, দেন হচ্ছে স্লাইড টু শো করে দেবো 1, ইমেজ স্ট্রেচ করে দেবো হচ্ছে ইয়েস, দেন হচ্ছে নেভিগেশন অ্যারোজ এন্ড ডটস থেকে করে দেবো ডটস। হচ্ছে স্টাইলে গিয়ে নেভিগেশন থেকে আমরা ডটস স্পেসের গুলা ঠিক করে দিতে পারবো, যে কতটুকু স্পেস দিব। আমরা হচ্ছে 5 দিলাম আর সাইজ করে দিলাম 7। আমরা চাইলে কালারও সিলেক্ট করতে পারি একদম, যা হচ্ছে এটা সিলেক্ট, এই কালারটা সিলেক্ট করে দিলাম। ডান, উই আর ডান উইথ দিস। সো অ্যাড এলিমেন্টে যাব, একটা হেডিং অ্যাড করব। সো আমরা এই হেডিং আমরা লিখেছি যে জাস্ট সিম্পলি ইজ ইউর সেটআপ স্ট্রিম রেডি। আমরা এটা কপি করে নিয়ে আসবো। So আমরা ওই যে টাইটেল বক্সে সেম প্রসেস আবার বসিয়ে দেবো, ইজ ইউর সেটআপ স্ট্রিম রেডি। আপনি চাইলে এখানে একটা ইউআরএল লিংক দিতে পারেন। সো আমি খালি রেখেছিলাম, এই জন্য আমি দেই নাই কিছু। এন্ড দেন হচ্ছে আমরা স্টাইলে যাব, আমাদের টাইপোগ্রাফিটা চেঞ্জ করব, রবার্টো ফ্লেক্স
সাইজও আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি 15 দিব না, সরি, সাইজটা 20 রাখি। 30 তে রাখতেছি। দেন হচ্ছে আমার ডেকোরেশনে আন্ডারলাইন দিয়ে দেবো, যেহেতু আমার আন্ডারলাইন দেওয়া আছে। সো রেডি। এন্ড আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য স্টাইলে যাব। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ সিলেক্ট করব। ইমেজ ক্রিয়েট করেছিলাম ওই ব্যাকগ্রাউন্ডের জন্য, এটা সিলেক্ট করে তো আমাদের পিকচারটা অ্যাড হয়ে গেছে। আমরা হচ্ছে চাইলে আমার এই কালারটা যেহেতু শো হচ্ছে না, আমি এটা হচ্ছে এটা আবার এডিট করে নিব টাইপোগ্রাফি থেকে, টেক্সট কালার। দেন হচ্ছে আমরা এটা হোয়াইট করে দিতে পারি। রেডি। আমরা এটা অ্যালাইনমেন্টটা স্টাইল থেকে মিডল সেন্টার করে দিতে পারি। সো গেট ডান। আমরা চাইলে এটাকে হচ্ছে এটার উইডথটাও কন্ট্রোল করতে পারি। উইডথটা হচ্ছে আমরা সাপোজ আমরা হোল কন্টেনার সিলেক্ট করে আমরা হচ্ছে লেআউটে যে উইডথটা 20 সিলেক্ট করে দিই। সো 25 থাকুক। সো উই আর ডাউন উইথ আওয়ার ফার্স্ট প্রথম সেকশনটা কাজ শেষ। আমরা হচ্ছে এখন আমাদের সেকেন্ড সেকশনে যাব, যেটা হচ্ছে আমাদের অনেকগুলো আইকন দেখা যাচ্ছে যে 60 মিনিট ডেলিভারি, অথরাইজড প্রোডাক্ট এন্ড কাস্টমার সার্ভিস, ফ্লেক্সিবল পেমেন্ট। সো এই আইকনগুলো ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা প্রথমেই প্লাসে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ফ্লেক্স বক্স ক্লিক করব। আমরা জাস্ট একটা সিঙ্গেল কলাম সিলেক্ট করব। সিঙ্গেল কলাম সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। সো অ্যাড এলিমেন্ট থেকে আমরা হচ্ছে একটা গ্রিড ক্লিক সিলেক্ট করব। দেন হচ্ছে আমাদের গ্রিড হচ্ছে সিক্স, তিনটা কলাম আর দুইটা রো শো করতেছে, কিন্তু আমাদের ডেমো পেজে হচ্ছে চারটা চারটা কলাম আর একটা রো। সো আমরা হচ্ছে এটা এডিট করার জন্য হচ্ছে সিম্পলি কলামে গিয়ে কলাম করে দেবো 4 এন্ড রোজ ক্লিক করে রোজ করে দেবো 1। সো ডান। সো আমরা হচ্ছে এখন আমাদের এই গ্রিডে প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা সার্চ করব হচ্ছে আইকন, আইকন বক্স। সো আমাদের আইকন বক্স চলে এসেছে। সো আমরা আইকন বক্স, প্রথম আইকন বক্সটা হচ্ছে আমাদের 60 মিনিট ডেলিভারি, যার জন্য হচ্ছে আমরা একটা আইকন সার্চ দেব, যেটার নাম হচ্ছে ট্রাক। সিলেক্ট করব, ইনসার্ট। আমাদের আইকনটা চলে এসেছে। তো আমাদের টাইটেল থাকবে হচ্ছে 60 মিনিটস ডেলিভারি। আর আমাদের একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, যেটা হচ্ছে ফ্রি শিপিং ওভার 1500 টাকা। So আমরা আমাদের ডেসক্রিপশনটাও সিলেক্ট করে নিচ্ছি। Done. So আমাদের যে ডেমো সাইট আছে ওই জায়গায় হচ্ছে আইকনটা সাইড ওয়াইজ শো করতেছে। সো আমরা হচ্ছে সাইড ওয়াইজ করার জন্য স্টাইলে যাব। স্টাইল থেকে আইকন পজিশন করে দেব হচ্ছে স্টার্ট। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট করে দেব হচ্ছে মিডল, আর টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার। আইকন স্পেসিং হচ্ছে এইরকমই থাকুক, আর কন্টেন্ট স্পেসিং। দেন হচ্ছে আমরা আইকনের এডিট করতে পারবো। আইকনের এডিট করার জন্য হচ্ছে আমরা একটা প্রাইমারি কালার সিলেক্ট করতে পারবো। আমাদের প্রাইমারি কালার হচ্ছে এই কালারটাই আমরা সিলেক্ট করব আমাদের সাইটের ব্যাকগ্রাউন্ডের অনুসারে। দেন হচ্ছে আইকনে আইকনের সাইজ আমরা সিলেক্ট করতে পারবো। আইকনের সাইজ আমরা 40, 45 সিলেক্ট করলাম। এন্ড হচ্ছে আমাদের কন্টেন্টের টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করতে পারবো, রোবোটো ফ্লেক্স। এটা হচ্ছে টাইটেলের জন্য। টাইটেলের সাইজও যদি আমরা চাই সিলেক্ট করতে পারবো, টাইটেলের কালারও আমরা
ঠিক করতে পারবো। সো আমরা সেমই রাখতেছি। এন্ড হচ্ছে আমার ডেসক্রিপশনের জন্য হচ্ছে আমরা টাইপোগ্রাফি রোবটো ফ্লেক্স করে দেব। ডান। কালারটা কন্টেন্টে যাব, আবার কন্টেন্টে যে আমরা হচ্ছে আইকনের যে ভিউটা আছে ওই ভিউটা আমরা হচ্ছে স্ট্যাক করে দেব। সো ডান। এখন আমরা বাকি যে তিনটা আইকন বক্স আছে ওটার জন্য সিম্পলি কি করব, কপি, দেন হচ্ছে পেস্ট, পেস্ট, দেন পেস্ট। সো এই যে বাকি আইকন বক্স গুলো হচ্ছে আমরা আমাদের এই অনুযায়ী সিলেক্ট করবো। সো আমরা হচ্ছে জাস্ট এইটাতে ক্লিক করলেই আমরা এটা সিলেক্ট করতে পারতেছি হচ্ছে অথরাইজ প্রোডাক্টস। আর আমাদের ডেসক্রিপশনটা হবে হচ্ছে সো আমাদের ডান। আমরা হচ্ছে চাইলে ডেসক্রিপশনের সাইজটাকে একটু ছোট করে দেব ম্যাচ করার জন্য। সো ডেসক্রিপশন টাইপোগ্রাফি থেকে সাইজটা আমরা হচ্ছে 12 করে দিচ্ছি। সো ডান। আমরা হচ্ছে আমাদের বাকি আইকন বক্স গুলো এই অনুসারে সাজিয়ে ফেলেছি। আপনারা সিম্পলি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারবেন। সো আমি জাস্ট বলে দিচ্ছি, অথরাইজ প্রোডাক্টের জন্য হচ্ছে আইকন বক্সে সার্চ করবেন টেক, দেন কাস্টমার সার্ভিস সার্চ করলে আপনি এই আইকনটা পাবেন। এন্ড ফ্লেক্সিবল পেমেন্টের জন্য ওয়ালেট সার্চ করলে আপনি হচ্ছে এই আইকনটা নিতে পারবেন। সো উই আর ডাউন উইথ আওয়ার সেকেন্ড সেকশন। থার্ড সেকশন যেটা আছে ওটা হচ্ছে এই যে এরকম মোবাইল অ্যাক্সেসরিজ, মেন্স ফুটওয়্যার, এরকম সেকশন গুলো দিব যেগুলো হচ্ছে আমাদের ক্লিক করলে আমাদের ওই ক্যাটাগরিতে নিয়ে যাবে। সো এটা করার জন্য হচ্ছে আমরা আবার প্লাসে ক্লিক করব, দেন ক্লিক অন ফ্লিক্স বক্স। তারপর হচ্ছে আমরা একটা স্ট্রাকচার সিলেক্ট করব, যে চারটা কলামের একটা স্ট্রাকচার। আমাদের চারটা কলামের স্ট্রাকচার অ্যাড হয়েছে। আমরা হচ্ছে এখন এই প্রত্যেকটা কন্টেনার সিলেক্ট করে, একটা কন্টেনার সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যাড এলিমেন্টে যাব। দেন হচ্ছে আমরা এগেন একটা কন্টেনার সিলেক্ট করব, দেন ওই ইনার কন্টেনারটা সিলেক্ট করব। হচ্ছে ইনার কন্টেনারটা সিলেক্ট করে আবার অ্যাড এলিমেন্টে যাব, দেন ইমেজ সিলেক্ট করব। Then আমরা হচ্ছে এই ইমেজের নিচে আমরা আরেকটা এলিমেন্ট অ্যাড করব যেটা হচ্ছে আমাদের হেডিং। সো ঠিক ইমেজের নিচেই অ্যাড করব। সো আমরা হচ্ছে এখন ইমেজে ক্লিক করে আমাদের একটা ইমেজ অ্যাড করব। তো আপলোড ফাইলস। সো আমি একটা ইমেজ এডিট করেছি, দেন হচ্ছে আমরা হচ্ছে টেক্সট এড করব। সো আমাদের টেক্সটটা হচ্ছে এই জায়গায় ওয়্যার এন্ড অ্যাক্সেসরিজ, আমরা এটা কপি করে নেব। সো আমরা হচ্ছে মোবাইল এন্ড অ্যাক্সেসরিজ, দেন হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে আমরা ক্লিক করলে একটা অ্যাক্সেসিবল, এই টাইটেলে ক্লিক করলে একটা অ্যাক্সেসিবল লিংক লিংক দিব, যেটা হচ্ছে ক্লিক করলেই আমাদের ওই মোবাইল এন্ড ক্যাটাগরিজ সব পেজে নিয়ে যাবে। সো আমরা এটা করার জন্য প্রোডাক্ট ক্যাটাগরিজে যাব, সেখান থেকে হচ্ছে আমাদের মোবাইল এন্ড অ্যাক্সেসরিজ সার্চ করব, এন্ড ভিউতে ক্লিক করে কপি লিংক, দেন জাস্ট সিম্পলি আমরা পেস্ট করে দেব। সো ডান। সো আমাদের এই প্রসেসটা হচ্ছে আমরা বাকি চারটা কন্টেনারে শিফট করাবো, যেটার জন্য হচ্ছে আমরা হোল কন্টেনারটা সিলেক্ট করে ইনার কন্টেনারটা, দেন জাস্ট কপি, দেন উই উইল জাস্ট পেস্ট ইট, পেস্ট। আমরা সিম্পলি আমাদের চারটা বক্সে পেস্ট করে দিয়েছি। এখন আমরা হচ্ছে আমাদের ডিজাইন
ডিজায়ার সেকশন অনুযায়ী আমরা জাস্ট এডিট করে নেব। সো আমরা হচ্ছে এটা এডিট করে নিই। মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ এর পরে হচ্ছে আমাদের ছিল মেন্স ফুটওয়্যার। সো যেটার জন্য হচ্ছে আমরা একটা ইমেজ সিলেক্ট করব, আপলোড ফাইলস। দেন তো আমাদের হচ্ছে ইমেজ সিলেক্ট করা শেষ। So আমরা জাস্ট এটা এডিট করে নেব। আমরা হচ্ছে এখন হচ্ছে মেন্স এন্ড ফুটওয়্যার এর জন্য হচ্ছে আমরা লিঙ্কটা কপি করে আনবো। মেন্স ফুটওয়্যার, মোবাইল। সো আমাদের ইমেজ অ্যাড করা এন্ড টেক্সট অ্যাড করা হয়ে গেছে। আমরা জাস্ট এখন এটাকে সিম্পলি আমাদের সাইজ অনুযায়ী আমরা হচ্ছে স্টাইল করে স্টাইলিং করে নেব। অ্যালাইনমেন্টটা আমরা মিডল দিয়ে দিচ্ছি। দেন টাইপোগ্রাফিতে হচ্ছে আমরা রোবোটো ফ্লেক্স সিলেক্ট করে দিচ্ছি। দেন সাইজে আমরা জাস্ট 15 রেখে দিচ্ছি। ডান। সো এরকম করে আমরা বাকিগুলো সেট করে নিচ্ছি। স্টাইলিং, অ্যালাইনমেন্ট মিডল, টাইপোগ্রাফি। আমরা হচ্ছে আমাদের ইমেজ গুলোর জন্য এখন হচ্ছে সেম ভাবে বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার রেডিয়াস। এটা করার জন্য হচ্ছে আমরা ইমেজে ক্লিক করে দেন হচ্ছে স্টাইল, অ্যাডভান্সড থেকে হচ্ছে আমরা বর্ডারে ক্লিক করে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। আচ্ছা, আমি 20 করে দিলাম, 50 দিলাম। আমরা হচ্ছে আমাদের বাকি সেকশন গুলোর এডিটিং শেষ করে নিয়েছি, যে পিকচার এন্ড হচ্ছে টেক্সট হেডিং আর হচ্ছে লিংক অ্যাড করা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের এই পিকচার গুলোকে আমাদের হচ্ছে এইরকম একটা কার্ভ শেপ দেবো। এটার জন্য হচ্ছে আমরা ইমেজে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাবে যাব, বর্ডার। সো বর্ডার টেক্সট হচ্ছে আমাদের এই জায়গায় লিংক করা আছে। সো আমরা হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব হচ্ছে 20। এন্ড এইরকম করে আমরা হচ্ছে বাকিগুলোর জন্য সেট করে দেবো। দেন হচ্ছে অ্যাডভান্সড বর্ডার, সো 20। সো এরকম করে হচ্ছে আমরা বাকিগুলোর জন্য সেট করে নেব। আমাদের হচ্ছে বর্ডার রেডিয়াস সেট করা শেষ। আমরা এখন হচ্ছে আমরা আমাদের এই যে ক্যাটাগরি গুলো আছে, এটা হচ্ছে আমরা একটা মোশন এফেক্ট দেবো, যেটা হচ্ছে এটার জন্য হচ্ছে আমরা ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করে দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাবে যাব। অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে মোশন এফেক্টসে যাব। দেন ইন্টেন্স অ্যানিমেশন আমরা হচ্ছে যে কোনো একটা ইন্টেন্স অ্যানিমেশন দিতে পারি। আমরা হচ্ছে যেমন ফেড ইন দিতে পারি। এরকম করে হচ্ছে আমাদের মোশন এফেক্ট সবগুলোর জন্য আমরা দিয়ে দিচ্ছি। এর জন্য ইন্ডিভিজুয়ালি মোশন এফেক্ট সেট করে দিয়েছি। সো আমাদের থার্ড সেকশনের কাজও শেষ। আমাদের ফার্স্ট সেকশন, সেকেন্ড সেকশন, থার্ড সেকশন শেষ। এখন আমরা হচ্ছে আমাদের ফোর্থ সেকশনের কাজ শুরু করবো। আমাদের হচ্ছে থার্ড সেকশনের কাজও শেষ। আমরা হচ্ছে এখন আমাদের ফোর্থ সেকশন, যেটা হচ্ছে নেক্সট ফেভারিটস অ্যাওয়ার্ডস, হচ্ছে আমাদের নতুন যে প্রোডাক্ট আছে ওই জিনিসটা হচ্ছে কাস্টমার কাছে শো করবে। তো এটা করার জন্য হচ্ছে আমরা হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ দিয়েছি, যেগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে। দেন হচ্ছে আমরা হচ্ছে একটা শর্ট কোড ইউজ করবো। সো আমরা প্রথমে শুরু করতেছি হচ্ছে আমাদের প্লাসে ক্লিক করবো। দেন হচ্ছে একটা ফ্লেক্স বক্স সিলেক্ট করব। দেন হচ্ছে স্ট্রাকচার। দেন আমরা হচ্ছে একটা সিম্পলি অ্যাড এলিমেন্টে ক্লিক করে একটা কন্টেনার ইনসার্ট করা। তারপর হচ্ছে আমরা আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করে আমরা একটা হেডিং সার্চ দেব। আমাদের নর্মাল হেডিং না, আমরা হচ্ছে ইকিটের একটা হেডিং আছে, ওই হেডিংটা আমরা হচ্ছে নিব। তো অ্যাজ ইউ ক্যান সি ইকিটের হেডিংটা এসেছে। আমরা হচ্ছে তাই এখন এই হেডিংটা হচ্ছে আমরা এডিট করে নেব। সো আমরা হচ্ছে
আমাদের নাম দিয়েছি হচ্ছে আমরা হচ্ছে ডিসকভার নিউ। সো আমরা চাইলে এই জায়গায় হচ্ছে আমাদের সব পেজের জন্য একটা ইউআরএল দিতে পারি। সো আমরা হচ্ছে সিম্পলি এখন হচ্ছে আমাদের যে কোনো একটা, আপনারা হচ্ছে আপনাদের সব পেজে গিয়ে সব পেজের লিঙ্কটা ক্লিক করে দিবেন। সো আমি হচ্ছে আমার সহজ ভাবে দেখানোর জন্য আমি জাস্ট কিভাবে করবো এটা দেখাচ্ছি। সো কপি লিঙ্ক, আমরা হচ্ছে এই জায়গায় গিয়ে পেজে যে গিয়ে যে সব পেজ আছে ওই পেজের লিঙ্কটা কপি করে এই জায়গায় এডিট করে বসিয়ে দিবেন। বা হচ্ছে আপনার জিজাক যদি কোনো নতুন সেকশনে থাকে, তো আমি জাস্ট এখন একটা এডিট করে বসিয়ে দিচ্ছি, পেস্ট। সো হয়েছে। তো আমাদের হচ্ছে এখন একটা সাবটাইটেল এড করতে হবে। তো সাবটাইটেলের জন্য প্রথমে আমাদের সাবটাইটেল ইনেবল করে নিব। দেন হচ্ছে আমাদের একটা সাবটাইটেল এড করার অপশন দিয়েছে, সো আমরা সাবটাইটেলটা এড করে নিই। সাবটাইটেলটা হচ্ছে ইউর নেক্সট ফেভারিটস অ্যাওয়ার্ডস। সো আমাদের সাবটাইটেলটা আমরা এড করে দিয়েছি। সো সাবটাইটেলের পজিশনটা আমরা কোন জায়গায় রাখতে চাচ্ছি? আমরা কি আমাদের মেইন যে টাইটেল আছে ওটার নিচে রাখতে চাচ্ছি না উপরে রাখতে চাচ্ছি? তো আমার হচ্ছে সাইডে উপরে দেওয়া আছে, সো আমি সাবটাইটেলটা পজিশনটা বিফোর টাইটেল করে দিচ্ছি। সো আমরা হচ্ছে এখন আমাদের স্টাইলে যাব, অ্যালাইনমেন্টটা হচ্ছে আমরা মিডল করে দেব। দেন হচ্ছে আমরা টাইটেলের চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। সো লেটস টাইটেলের আমরা একটা কালার দিলাম। আমরা একটা টাইটেলের কালার দিলাম। এন্ড টাইটেলের জন্য আমরা একটা হোভার কালার দিতে পারি, যেটা হচ্ছে যখন আমরা টাইটেলে ক্লিক করবো ওই কালারটা ইমিডিয়েটলি চেঞ্জ হবে। সো লেটস আমরা একটা কালার দিলাম। সো এই যে আমরা যখন ক্লিক করছি তার উপরে কার্সর নিচ্ছি, কালারটা চেঞ্জ হচ্ছে। সো আমরা হচ্ছে আমাদের সাবটাইটেলের জন্য কালার দিতে পারি। সাবটাইটেলে হচ্ছে সাবটাইটেলের জন্য আমরা হচ্ছে একটা কালার নিয়ে নিচ্ছি। সো আমি হচ্ছে এই সেকশনের জন্য আমি হচ্ছে আমার কিছু ইমেজ এড করেছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এরকম কিছু ইমেজ এড করেছি। তো এটার জন্য হচ্ছে আমরা আবার আমাদের কন্টেনারটা সিলেক্ট করব। দেন হচ্ছে স্টাইলে গিয়ে, সো আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, শুরু হচ্ছে আমি স্লাইড শো থেকে দিচ্ছি। স্লাইড শোতে গিয়ে আপলোড ফাইলস, দেন হচ্ছে আমি কয়েকটা ফাইল সিলেক্ট করে নিচ্ছি। এই সো আমি হচ্ছে 3টা স্লাইড শো করেছি। সো ইনসার্ট গ্যালারি। সো আমার হচ্ছে এই যে ইমেজ গুলো দেখাচ্ছে, শো করতেছে। সো এটা হচ্ছে আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা শর্ট কোর্স অ্যাড করব, যেটার জন্য হচ্ছে আমরা ক্রমে যাব, সার্চ করব হচ্ছে ও প্রোডাক্ট শর্ট কোড। দেন হচ্ছে ক্লিক অন প্রোডাক্ট শর্ট কোর্স ডকুমেন্টেশন। এখানে হচ্ছে আপনি মাল্টিপল টাইপ অফ শর্ট কোর্স পাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার মনের মতো আপনি ফিচার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সেল প্রোডাক্টস, আপনার যেটা পছন্দ হয়। আমরা হচ্ছে এখন আমাদের নিউ প্রোডাক্টের জন্য একটা সেকশন ক্রিয়েট করতেছি। সো ওটার জন্য হচ্ছে আমরা সিনারিও 4 নিউয়েস্ট প্রোডাক্টে শিফট করব। সো এই যে শর্টকাটটা আছে আমরা কপি করে নেব। দেন হচ্ছে আমরা আমাদের তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। আমরা হচ্ছে এখন একটা নতুন কন্টেনার নেব। Then এই কন্টেনার আমরা ক্লিক করে আমরা অ্যাড এলিমেন্টে যাব। দেন হচ্ছে সার্চ করব আমরা শর্ট কোড। আমাদের ডিজায়ার শর্টকাটটা আমরা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। সেই ডিজায়ার শর্টকাটটা আমরা পেস্ট করে দিলাম। এই যে হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো শো করেছে, আমাদের নতুন যে প্রোডাক্ট গুলো ছিল। আমরা যখনই কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করব এই জায়গা হচ্ছে এসে আমাদের এই জায়গায় শো করবে। তো আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের লিমিটেশন দিতে পারি যে কয়টা প্রোডাক্ট শো করবে, কলামে কয়টা শো করবে, এরকম করে হচ্ছে আপনারা লিমিট করে নিতে পারেন। তো আমি হচ্ছে যেহেতু আমার প্রোডাক্ট কম, আমি এখন 4টা দিয়ে রাখছি, আপনারা হচ্ছে 8টা করে নিতে পারবেন। যেমন আমার এই পেজে হচ্ছে এখন আপাতত 8টা শো করতেছে। সো আমরা হচ্ছে অ্যাপ্লাই। সো আমাদের হচ্ছে 4টা সেকশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা আমাদের ফিফথ সেকশন, যেটা হচ্ছে আমাদের একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস, যে আমরা হচ্ছে একটা ফ্ল্যাট 20% অফ লিমিটেড টাইম অফার এন্ড হচ্ছে এটাতে কাউন্টডাউন শো করবে, একটা টাইমার শো করবে। আমরা হচ্ছে আবার হচ্ছে ক্লিক করব ফ্লেক্স বক্স, স্ট্রাকচার সিলেক্ট করব হচ্ছে টু। দেন হচ্ছে প্রথম স্ট্রাকচারে ক্লিক করে আমরা হচ্ছে একটা ইমেজ অ্যাড করব অ্যাড এলিমেন্ট থেকে। দেন হচ্ছে ইমেজ,
সো আমরা চুজ করে নেব আমাদের ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট, দেন হচ্ছে আমি ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের হচ্ছে একটা ইমেজ সিলেক্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা পাশে কন্টেনারটা সিলেক্ট করে নেব, দেন ওটা সিলেক্ট করে আমরা এলিমেন্ট থেকে হেডিং এড করব। সো আরেকবার আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করে আরেকটা হেডিং এড করে নেব। সো প্রথম হেডিংটা ক্লিক করে আমরা লিখতে পারি হচ্ছে যে ফ্ল্যাট 20% অফ কপি। জাস্ট আমরা এই জায়গায় পেস্ট করে দেব। দেন হচ্ছে আমাদের সেকেন্ডটা হচ্ছে লিমিটেড টাইম অফার। আমরা হচ্ছে সেকেন্ড বক্স সিলেক্ট করব, দেন হচ্ছে আমাদের লেখাটাকে পেস্ট করে দেবো, লিমিটেড টাইম অফার। এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। পরবর্তীতে আমাদের হচ্ছে এখন একটা কাউন্টডাউন টাইমার। আমার এই কাউন্টডাউন টাইমার হচ্ছে সময় শেষ হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটির সময় শেষ। তো কাউন্টডাউনটা শো করতেছে না। সো আমরা হচ্ছে একটা কাউন্টডাউন টাইমার অ্যাড করব। সো এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে আবার আমাদের এলিমেন্টে আসবো, দেন হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব, দেন আমরা সার্চ করব হচ্ছে কাউন্টডাউন। সো কাউন্টডাউন হচ্ছে আপনি একটা কাউন্টার পাবেন ফ্রি, আর দুইটা হচ্ছে লক করা থাকবে প্রো ভার্সনের জন্য। আর আমরা হচ্ছে যে এলিমেন্টাল কিট নিয়েছি ওটার জন্য হচ্ছে আমাদের একটা কাউন্টডাউন টাইমার সেট করা আছে। সো আমরা এটা ড্র্যাগ করে নেব, ড্র্যাগ করে আমরা হচ্ছে জাস্ট লিমিটেড টাইম অফারের নিচে বসিয়ে দেবো। তো এখন হচ্ছে আমাদেরকে স্টাইল চুজ করতে দিবে। আমরা হচ্ছে এই স্টাইলটা নিচ্ছি আমাদের জন্য। সো এই যে আমাদের হচ্ছে একটা টাইমার সেট হয়ে গেছে যে 0 days 10 hours। কারণ আপনারা চাইলে এই টাইমারের সেটিংসটা ঠিক করে নিতে পারবেন আপনার কখন শেষ করতে হবে। আমি সাপোজ আমি হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখে শেষ করতে চাচ্ছি। সো আপনার হচ্ছে এই যে ফেব্রুয়ারির 10 তারিখ অনুযায়ী সেট হয়ে গেছে, 7 দিন 10 ঘন্টা বাকি আছে। সো এইভাবে হচ্ছে আপনি টাইমারটা সেট করে নিতে পারবেন। অ্যান্ড এইখান স্টাইলে এসে আপনি হচ্ছে বাকি যে ডেইজ এর যে এগুলো ফন্ট গুলো নিয়ে কাজ করতে পারবেন, সাইজ নিয়ে কাজ করতে পারবেন। সো এন্ড আমরা হচ্ছে লাস্ট একটা বাটন ইউজ করবো এই জায়গায়, যে এই যে শপ নাও বাটন। তো শপ নাও বাটনের জন্য আমরা হচ্ছে আরেকটা এলিমেন্ট ক্লিক করে সার্চ করবো হচ্ছে বাটন। আমরা জাস্ট একটা বাটন নিয়ে নিলাম। আমরা হচ্ছে বাটনটা আমাদের কাউন্টডাউন টাইমারের ঠিক নিচে প্লেস করে দেবো। সো আমাদের বাটনটা এসে গেছে। তো আমাদের বাটনের জন্য হচ্ছে আমাদের বাটনের লেভেলে আমরা নাম দিয়ে দিব হচ্ছে শপ নাও। দেন হচ্ছে আমরা এই জায়গায় একটা ইউআরএল সেট করে দিতে পারবো। আমাদের সব পেজের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা আমরা হচ্ছে এই জায়গায় সেট করে দেবো। টিপস সেকশনের কাজও শেষ, আমাদের নিউ প্রোডাক্ট অ্যাড করা শেষ। এন্ড দেন হচ্ছে আমরা হচ্ছে একটা কাউন্টডাউন টাইমার প্রমোশনাল অ্যাক্টিভিটিজ অ্যাড করেছি। সো এখন হচ্ছে আমাদের নেক্সট যে পোর্শনটা আছে যে আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্টস। আপনারা চাইলেই সেম ভাবে আমাদের নতুন প্রোডাক্টের মতো উকমার্স শর্টকাটস থেকে কোড নিয়ে আপনারা হচ্ছে সেম প্রসেসে এডিট করে নিতে। So, আমাদের এলিমেন্টর দিয়ে আমরা হচ্ছে আমাদের হোম পেজটা এডিট করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের হোম পেজের ল্যান্ডিং পেজ হিসেবে আছে, এই জন্য হচ্ছে আমাদের হোম পেজটা শো করতেছে। So, এখন হচ্ছে আমরা আরো কিছু পেজ ক্রিয়েট করবো, যেমন আমাদের ট্র্যাক অর্ডার পেজ, যেমন হচ্ছে এই যে আমাদের ট্র্যাক অর্ডার পেজ, অ্যাবাউট আস পেজ, এটা হচ্ছে কন্টাক্ট পেজ। এই পেজগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করবো। সো এটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা হচ্ছে ট্যাবে এসে ড্যাশবোর্ডে এসে আমাদের সাইড বার থেকে পেজে যে ক্লিক করলে অ্যাড পেজ আসবে। সো আমরা হচ্ছে নতুন একটা পেজ অ্যাড করবো। আমাদের ফার্স্ট পেজের নাম হবে হচ্ছে ট্র্যাক অর্ডার পেজ। সো ট্র্যাক অর্ডার। আমরা হচ্ছে ট্র্যাক অর্ডার পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা এগেন একটা শর্টকাট নিব। সো আমরা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে যাব, দেন হচ্ছে আমরা সিম্পলি সার্চ করবো হচ্ছে ও শর্ট কোর্স।
প্রোডাক্ট শর্ট কোর্স না, ও শর্ট কোর্স সার্চ করলে দেন প্রথমে আমাদের দেখাচ্ছে হচ্ছে শর্ট কোর্স ইনক্লুডেড উইথ ই কমার্স। আমরা ক্লিক করব। দেন হচ্ছে এই জায়গায় আমরা অনেকগুলা শর্ট কোর্স পাবো ই কমার্স কার্ডের চেক আউটের জন্য। দেন হচ্ছে ই কমার্স অর্ডার ট্র্যাকিং। সো যেহেতু আমরা ট্র্যাক অর্ডার করব, সো আমরা সিম্পলি ই কমার্স অর্ডার ট্র্যাকিংটা কপি করে নেব। দেন হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে ব্যাক যাব। আমরা হচ্ছে ব্লকে ক্লিক করে আমরা নতুন একটা ব্লক অ্যাড করব, যেটা নাম হবে শর্ট কোর্স। সার্চ করব আমরা শর্ট কোর্স। দেন হচ্ছে আমাদের যে শর্ট কোর্সটা আছে পেস্ট করে দেব। দেন জাস্ট পাবলিশ। আমাদের পেজ হ্যাজ বিন পাবলিশড। আমরা হচ্ছে অ্যাগেন একটা পেজ ক্রিয়েট করব। আমরা আবার ব্যাকে যাচ্ছি। আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব। সো আমাদের এই যে এই জায়গায় ট্র্যাক অর্ডার পেজ চলে এসেছে। তো আমরা হচ্ছে এখন আমাদের অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করব। সো আমরা আবার অ্যাড পেজে যাব। নাম দিব হচ্ছে আমাদের পেজের অ্যাবাউট আস। সো অ্যাবাউট আস পেজের জন্য হচ্ছে আমরা কিছু ফিক্সড টেমপ্লেট ফিক্সড করবো। যে আমরা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ থেকে হচ্ছে আমরা ডিফল্ট টেমপ্লেট থেকে হচ্ছে আমরা এলিমেন্টর ফুল উইথ করে দেব। সো দেন জাস্ট আমরা হচ্ছে আমাদের হেডারটা রাখবো, এই জন্য হচ্ছে আমরা হেডারটা ডিসেবল করবো না। সো জাস্ট পাবলিশ। আমাদের পেজ পাবলিশ হয়ে গেছে। আমরা এখন হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে যাব। আমরা আমাদের পেজের জন্য হচ্ছে এরকম একটা হচ্ছে আমাদের এই পেজের মতো So, আমরা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজটা এরকম করে ক্রিয়েট করতে চাই যে আমাদের হচ্ছে কোম্পানির ডিসক্রিপশন থাকবে, এরকম করে থাকবে। সেটার জন্য হচ্ছে আমরা একটা সিম্পলি একটা টেমপ্লেট ইনস্টল করব। সো এই যে আমাদের এলিমেন্টর স্টার্ট হয়ে গেছে, আমরা হচ্ছে একটা টেমপ্লেট আনবো। এটার জন্য হচ্ছে আমরা আবার হচ্ছে এলিমেন্টরে যাব, blogroot.com সার্চ করব। দেন হচ্ছে আমাদের এই পেজে নিয়ে আসবে। যেন আমরা হোমে ক্লিক করলে সিম্পলি আমাদেরকে হচ্ছে এই যে হাউ টু ক্রিয়েট ফ্রি ই কমার্স ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস ইনলাইন এটাতে ক্লিক করব। দেন হচ্ছে স্ক্রল ডাউন, ডাউনলোড ফ্রি ইমেজেস, এখানে ডাউনলোড। আপনার হচ্ছে একটা ফাইল ডাউনলোড হবে, নাইস শেখ ই কমার্স, এই ফাইলটা ডাউনলোড হবে। সো আমরা হচ্ছে এখানে আমাদের ব্যাক করব। দেন হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের অ্যাবাউট পেজটা এলিমেন্টর এডিট করছি। সো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি টেমপ্লেট ইম্পোর্ট করব। ক্লিক অন টেমপ্লেট। সো আমরা জাস্ট টেমপ্লেটসে যাব। আমরা হচ্ছে আমাদের টেমপ্লেটসটা ইম্পোর্ট করব। সো আমরা ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্ট টেমপ্লেট। দেন হচ্ছে সিলেক্ট ফাইল। সো আমাদের ডাউনলোডস সিম্পলি সেট করা আছে। Click on this. তো আমাদের এখানে হচ্ছে আমাদের তিনটা হচ্ছে পেজ আছে। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাবাউট আস পেজটা হচ্ছে আমাদের এই পেজের জন্য ইনসার্ট করে নেব। বাকি কন্টাক্ট আস পেজটা হচ্ছে আমরা কন্টাক্ট আস পেজে যখন ইনসার্ট করবো তখন নেব। সো আমরা জাস্ট অ্যাবাউট আস পেজটা ইনসার্ট করছি। অ্যাপ্লাই। অ্যাবাউট আস পেজটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে নতুন এসেছে। আমার যে ফাইলটা ছিল ওটা হচ্ছে এই টেমপ্লেটটা ছিল। সো আপনি চাইলে আপনার মতো হচ্ছে এটা এডিট করে নিতে পারেন। তো হচ্ছে আপনি হচ্ছে পরে এই পেজটা হচ্ছে আমরা জাস্ট পাবলিশ করে দেবো, আপনি আপনার মতো সব হচ্ছে এডিট করে নেবেন। অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন হচ্ছে আমাদের কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করবো। এটা করার জন্য প্রথমে আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে সিম্পলি আমাদের কন্টাক্টে ক্লিক করব। দেন কন্টাক্ট ফর্মস। দেন হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্মসটা আমরা হচ্ছে এডিট করে নিব। আমাদের এই যে কোডটা আছে, এই কোডটা হচ্ছে আমরা ডিলিট। দেন হচ্ছে আমরা আমাদের নায়ার শেখের ফাইলটা থেকে আমাদের কন্টাক্ট ফর্মে যাব। এখানে একটা কোড দেওয়া আছে, এই কোডটা আমরা কপি করে নেব। দেন হচ্ছে আমরা পেস্ট করে সেভ করে দেব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। অ্যাড পেজ, নাম হবে আমাদের হচ্ছে কন্টাক্ট আস।
ডিফল্ট টেমপ্লেট দিব হচ্ছে আমাদের এলিমেন্টর ফুল উইথ পাবলিশ। সো আমাদের পাবলিশ হয়ে গেছে, আমরা এখন এডিট উইথ এলিমেন্টর যাব। সো অ্যাগেন হচ্ছে আমরা অ্যাবাউট আজের মতো টেমপ্লেটে ক্লিক করব, টেমপ্লেটস। সো এই যে আমরা টেমপ্লেটে ইম্পোর্ট করেছিলাম, ওখানে আমরা অ্যাবাউট আস পেজের জন্য এটা ইউজ করেছিলাম, আমরা এখন কন্টাক্ট আসটা ইনসার্ট করে নেব, জাস্ট অ্যাপ্লাই। সো হিয়ার ইউ ক্যান সি আমাদের হচ্ছে কন্টাক্ট আস পেজটা চলে এসেছে। সো সো এটা হচ্ছে আমাদের গেট কন্টাক্ট আস পেজ। আপনি হচ্ছে আপনার ডিজায়ারেশন অনুযায়ী আপনার হচ্ছে কন্টাক্ট আস পেজটা এডিট করে নেবেন। সো আমরা জাস্ট পাবলিশ করে দিচ্ছি। আমরা জাস্ট হচ্ছে এখন আমাদের মেনু নিয়ে কাজ করব। সো আমরা মেনু অ্যাড করব এরকম করে, এই যে মেনুগুলো প্রাইমারি মেনু সিলেক্ট করা আছে, দেন হচ্ছে আমাদের ফুটার মেনু সিলেক্ট করতে হবে। সো আমরা হচ্ছে ব্যাকে যাব, গিয়ে হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেন মেনু সিলেক্ট করব। সো প্রথম হচ্ছে আমাদেরকে হচ্ছে কিছু মেনু ক্রিয়েট করতে হবে। সো আমরা মেনুটা ক্রিয়েট করে নেই। তো আমরা হচ্ছে আমাদের মেইন মেনুটা ক্রিয়েট করেছি। ফার্স্ট হচ্ছে আমরা মেনু নেম দিয়ে দেন সিম্পলি ক্রিয়েট নেম দিয়ে দিব, দেন হচ্ছে আমাদের মেইন মেনু ক্রিয়েট হয়েছে। তো এখন হচ্ছে আমরা আমাদের সো আমরা হচ্ছে এখন আমাদের জন্য হচ্ছে আমাদের পেজ গুলা দেবো, যে মেইন মেনুতে কোন কোন পেজ থাকবে। সো আমাদের মেইন মেনুতে থাকবে হচ্ছে, সো সিম্পলি ভিউ অল দেই, এখন হচ্ছে আমাদের মেইন মেনুতে থাকবে হোম পেজ, শপ পেজ, দেন হচ্ছে ট্র্যাক অর্ডার, দেন হচ্ছে অ্যাবাউট আস, এন্ড লাস্টলি হচ্ছে কন্টাক্ট আস পেজ। আমরা জাস্ট সিম্পলি অ্যাড টু মেনু। এই যে আমাদের মেইন মেনুতে অ্যাড হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখন শুধু সেভ করে দিতে পারবো। তো আপনারা চাইলে সব এই পোর্শন গুলোকে আগে দেখুন, আমি হচ্ছে জাস্ট এডিট করে নিচ্ছি আমার যেমন ছিল। সরি, হোম পেজ, সব পেজ, এখন সব পেজের আন্ডার আপনি চাইলেই হচ্ছে আপনার ক্যাটাগরি গুলো রাখতে পারবেন। এটা হচ্ছে এই জন্য হচ্ছে আপনার স্ক্রিন অপশনে যেতে হবে, স্ক্রিন অপশন থেকে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ গুলো সিলেক্ট করে দিতে হবে, দেন হচ্ছে আপনার ক্যাটাগরিজ গুলো শো হবে। সো আমরা ক্যাটাগরিজ গুলোকে সিলেক্ট করবো, ডিও অল, সরি আমরা প্রোডাক্ট ক্যাটাগরিতে যাব, প্রোডাক্ট ক্যাটাগরিজ, ভিউ অল। সো আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি গুলোকে আমরা হচ্ছে মেনুতে অ্যাড করতে পারবো। সো এটা করার জন্য আমরা সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে সাব সাব মেনু অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে আমার এই জায়গায় ফুটওয়্যারে হচ্ছে সাব মেনু আছে, সাব ক্যাটাগরি আছে। সো আমরা হচ্ছে এটা অ্যাড করে নিচ্ছি। সো অ্যাড টু মেনু। তো আমাদের অ্যাড হয়ে গেছে, আমরা জাস্ট এগুলোকে এখন সাজাতে হবে। সো আমাদের শপের আন্ডারে এই হচ্ছে আমাদের সাব মেনু হিসেবে কাজ করবে। দেন হচ্ছে বিউটি অ্যান্ড হেলথ, আর একটা সাব মেনু, এন্ড হচ্ছে স্কিন কেয়ার এনাদার সাব মেনু, দেন হচ্ছে ইলেকট্রনিক্স, সরি, দেন হচ্ছে আমাদের ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, দেন হচ্ছে আমাদের ফুড, দেন হচ্ছে ফুটওয়্যার, দেন হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি ওয়াইজ সাব মেনু করতেছি, যে শপের আন্ডারে ক্যাটাগরি গুলোকে একটা সাব মেনু দিচ্ছি। দেন হচ্ছে আমাদের আরেকটা ক্যাটাগরি হচ্ছে টেক এন্ড গ্যাজেটস। সো আমরা এটা অ্যাড করছি। তো এখন আমাদের বাকি যেগুলো আছে, যে জেনজি ট্রেন্ডস, দেন হচ্ছে উমেন্স ফুটওয়্যার, হোম এন্ড কিচেন, ওয়েল অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে আমাদের
ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সো আমরা ওই অনুসারে আমরা হচ্ছে এগুলো জাস্ট এই জায়গায় অ্যাড করে দেবো। সো ফুটওয়্যার আন্ডারে হচ্ছে ওমেন্স ফুটওয়্যার সিলেক্ট করতে হবে এরকম করে। দেন হচ্ছে এটা শপের আন্ডারে এই ক্যাটাগরিটা আছে, দেন আমরা যখন এই ক্যাটাগরির উপরে দাঁড়াবো তখন হচ্ছে আমাদের ওমেন্স ফুটওয়্যার শো করবে। সো দেন হচ্ছে এই যে সেটিংসটা হয়ে গেছে, আমরা এখন আমাদের জাস্ট এটা আমাদের প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে দিলাম। দেন জাস্ট সেভ মেনু। সো আমাদের মেনু সিলেক্ট করা হয়ে গেছে। আমরা এখন একটা নিউ মেনু সিলেক্ট করব যে ফুটার্স এরিয়ার জন্য, যেমন হচ্ছে এই যে আমাদের এই ফুটার্স এরিয়া, এইরকম আমরা হচ্ছে ফুটার এরিয়া ক্রিয়েট করব। সো এটার জন্য হচ্ছে আমরা আবার আমাদের সাইটে যাব, ড্যাশবোর্ডে, সরি ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এসে আমরা হচ্ছে নতুন একটা মেনু ক্রিয়েট করব যে ক্রিয়েট এ নিউ মেনু। দেন ওটার নাম দিব হচ্ছে ফুটার ওয়ান। ফুটার ওয়ানে থাকবে হচ্ছে আমাদের কি, ফুটার ওয়ানে আমাদের থাকবে হচ্ছে ফুটার ওয়ান আমরা পাবো হচ্ছে হোম, অ্যাবাউট আস এন্ড কন্ট্যাক্ট আস। সো আমরা হচ্ছে ফুটার ওয়ানে দিয়ে দিব। তাহলে আমরা মেনু ক্রিয়েট করতে হবে প্রথমে। মেনুটা ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা মেনুতে পেজ গুলো অ্যাড করতে হবে। সো মেনু ক্রিয়েটের পরে আমরা হচ্ছে আমাদের সবগুলা পেজ ভিউ অল করে দেবো। দেন হচ্ছে আমাদের হোম পেজ, হচ্ছে অ্যাবাউট আস পেজ এন্ড হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ। অ্যাবাউট আস, অ্যাবাউট আস এন্ড হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ, অ্যাড টু মেনু। অ্যাড হয়েছে, আমরা এখন সেভ মেনু দেবো। আমাদের হচ্ছে ফুটার ওয়ান ক্রিয়েট হবে। So, এখন হচ্ছে আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ মেনু। আমাদের হচ্ছে তিনটা ফুটার সেকশন আছে, এক শপ, সাপোর্ট এন্ড মাই অ্যাকাউন্ট। এখন হচ্ছে আমরা আরেকটা ফুটার ক্রিয়েট করবো, এটার নাম দিব হচ্ছে আমরা ফুটার টু। সো ফুটার টু, দেন হচ্ছে ক্রিয়েট মেনু। মেনু ক্রিয়েট হওয়ার পরে এখন হচ্ছে আমরা মেনুতে পেজ অ্যাড করবো। সো আমাদের ফুটার, সেকেন্ড ফুটার হচ্ছে রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, ট্র্যাক অর্ডার এন্ড উইশ লিস্ট। সো আমরা হচ্ছে রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, ট্র্যাক অর্ডার এন্ড উইশ লিস্ট অ্যাড করে দেবো। সো অ্যাড টু মেনু সিম্পলি, দেন হচ্ছে সেভ মেনু। আচ্ছা, so আমাদের ফুটার টু ক্রিয়েট হয়ে গেছে। আমরা হচ্ছে লাস্ট আমাদের যে ফুটারটা, মাই অ্যাকাউন্টের ফুটার, ওই ফুটারটা ক্রিয়েট করবো। সো এখানে আমরা ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব। দেন হচ্ছে সিম্পলি আমরা মেনু নেম দিব হচ্ছে ফুটার থ্রি। দেন হচ্ছে ক্রিয়েট মেনু। দেন হচ্ছে আমাদের ফুটারের হচ্ছে নাম থাকবে হচ্ছে ই-কমার্স এন্ড পয়েন্টস থেকে আমরা দিব অর্ডারস, মাই অ্যাকাউন্ট, অর্ডারস, লগ আউট, লস পাসওয়ার্ড। সো আমরা হচ্ছে লগ আউট, লস পাসওয়ার্ড দিচ্ছি। সেভ, সরি, আমরা এইগুলো দিয়ে হচ্ছে অ্যাড টু মেনু, দেন জাস্ট সেভ মেনু। আমরা আমাদের ফুটার সেকশনটা দেওয়ার জন্য হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস এ ক্লিক করবো। তো উইজেটস থেকে আমরা প্রথমে যে জিনিসটা নেব ওটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট সার্চটা, প্রোডাক্ট সার্চ। দেন সাইড বারে ক্লিক করে আমরা হচ্ছে, আপনারা দেখতে পারেন যে এই জায়গায় হচ্ছে আপনারা মেইন সাইড বারে হচ্ছে উইজেট দিতে পারেন, ই কমার্স সাইড বারে দিতে পারেন এবং ফুটার উইজেট সেট করতে পারবেন। সো আমরা হচ্ছে প্রথমেই আমাদের উকমার্স সাইড বারটা সিলেক্ট করবো। যে উকমার্স সাইড বারে আমরা হচ্ছে প্রোডাক্ট সার্চে ড্রপ ডাউন করে উকমার্স সাইড বার, দেন অ্যাড উইজেটস, যে আমাদের উকমার্স সাইড বারে অ্যাড উইজেটস এর প্রোডাক্ট সার্চ চলে এসেছে। দেন হচ্ছে আমরা অ্যাড করবো হচ্ছে ফিল্টার প্রোডাক্টস বাই প্রাইস। এটা হচ্ছে আমরা জাস্ট ড্র্যাগ করে বসিয়ে দেবো। তো আর হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের উকমার্স সাইড বারে শো করবে, প্রোডাক্ট সার্চ, প্রাইস,
ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, আর একটা দিয়ে আমরা অ্যাড করবো হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ। সো এটা এই তিনটা হচ্ছে আমাদের ই কমার্স সাইড বারে হচ্ছে শো করবে। সো আমরা হচ্ছে এখন কি আরেকটা সাইড বারে মেইন মেইন সাইড বার অ্যাড করবো। মেইন সাইড বার হচ্ছে আমরা জাস্ট একটা সিম্পল সার্চ বাটন রাখতে চাচ্ছি, যে মেইন বারে শুধু সার্চ হবে। সো এটার জন্য আমরা এটা মেইন সাইড বার সিলেক্ট করে অ্যাড উইজেট দিয়ে দেবো। সো আমাদের হচ্ছে মেইন সাইড বারে সার্চ অপশনটা চলে এসেছে। আর ফুটার উইজেটের জন্য আমরা হচ্ছে যেটা করব, প্রথমে হচ্ছে ফুটার উইজেটে আমরা হচ্ছে একটা টেক্সট নিতে হবে, যে আমাদের এই যে আমাদের কোম্পানির একটা শর্ট ডিসক্রিপশন আছে টেক্সটে, ওইটা দেওয়ার জন্য। সো ওইটার জন্য আমরা হচ্ছে জাস্ট একটা টেক্সট নিব, দেন হচ্ছে ড্র্যাগ করে ফুটার উইজেটস টেক্সটটা আমাদের হচ্ছে টাইটেলটা এই জায়গায় আমরা হচ্ছে টেক্সটটা জাস্ট সিম্পলি পেস্ট করে দিতে হবে। সো আমরা এই জায়গা থেকে কপি করে সিম্পলি পেস্ট করে দেব, দেন হচ্ছে সেভ। সো এখন হচ্ছে আমাদেরকে একটা আমরা হচ্ছে একটা নেভিগেশন মেনু অ্যাড করবো, যে আমাদের ফুটার এরিয়া গুলোর জন্য। সো নেভিগেশন মেনু, সো আমরা নেভিগেশন মেনুটাকে ট্র্যাক করে জাস্ট এখানে বসে যাবো। সো আমাদের প্রথম নেভিগেশনটার টাইটেল হচ্ছে শপ। সো আমরা জাস্ট সো আমরা আমরা জাস্ট লিখবো শপ। দেন হচ্ছে আমরা সিলেক্ট মেনুতে যে আমরা তিনটা ফুটার ক্রিয়েট করেছিলাম, এখান থেকে ফার্স্ট ফুটারটা সিলেক্ট করে দেবো, সেভ। So, এখন হচ্ছে আমাদের বাকি দুইটা সাইড বার আছে, যে সাপোর্ট এন্ড মাই অ্যাকাউন্ট, ওইটার জন্য আমরা সেম ভাবে আবার হচ্ছে আবার নেভিগেশন মেনু আনবো। সো নেভিগেশন মেনু ড্র্যাগ করে আমরা আনবো, এইটার নাম হচ্ছে সাপোর্ট। সো আমরা নাম দিয়ে দিচ্ছি সাপোর্ট। এখন আমরা আমাদের মেনু সিলেক্ট করে নেবো হচ্ছে ফুটার টু, সেভ। আমরা সেম ভাবে আরেকটা নেভিগেশন মেনু আনবো, এইটার নাম হবে হচ্ছে আমাদের মাই অ্যাকাউন্ট। সো এটার জন্য হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো থার্ড ফুটার, এন্ড দেন সেভ। সো আমাদের ফুটার এরিয়া এন্ড হচ্ছে সাইড বার ও কমার্স সাইড বার অ্যাড করা হয়েছে। সো আমাদের হচ্ছে ফুটার গুলো অ্যাড হয়েছে, সাইড বার গুলো অ্যাড করা হয়েছে, কিন্তু আমাদের হচ্ছে এই জায়গায় আমাদের শো করতেছে না। সেটার জন্য আমরা হচ্ছে সিম্পলি সাইটে ভিজিট সাইটে আসে, দেন হচ্ছে সিম্পলি কাস্টমাইজে যাব। সো কাস্টমাইজ থেকে আমরা হচ্ছে আমাদের সাইটটা কাস্টমাইজ করবো, কাস্টমাইজ লোডিং। দেন হচ্ছে প্রথমে আমরা সাইট আইডেন্টিটি দিব, যে আমরা একটা লোগো দিব এই জায়গায়। সো আমরা একটা লোগো সিলেক্ট করতে পারি। আমি সে একটা লোগো ক্রিয়েট করেছি ক্যানভা দিয়ে। সো আমি ওই লোগোটা জাস্ট ইনপুট করব, সিলেক্ট, ক্রপ করা আছে, দেন হচ্ছে ক্রপ ইমেজ। দেন হচ্ছে আমি হচ্ছে লোগো সাইজটা ছোট বড় করতে পারবো চাইলে আমার ইচ্ছা মতো। So, আমি লোগোটা জাস্টিফাইড করে নিলাম। সো আমি জাস্ট এখন পাবলিশ। আমাদের হচ্ছে মেইন মেনু বারটা চলে এসেছে, যে হোম, শপ, ট্র্যাক অর্ডার, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, চেঞ্জ ট্রেন্ডস এন্ড মোবাইল এন্ড অ্যাক্সেসরিজ। ওইটা হচ্ছে আমাদের পেজ গুলা থেকে আমাদের মেন মেনু গুলা চলে আসছে। সো এইগুলো হচ্ছে আমরা আবার সাফল সাফল করে নিতে পারবো, বাদ দিতে পারবো মেনু থেকে। সো আমরা এখন জাস্ট ট্যাগ করবো হচ্ছে আমাদের সাইট আইডেন্টিটি থেকে। দেন হচ্ছে আপনি চাইলে আপনার লেআউট, কালার, থিম কালার চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে আপনার এই যে কালার গুলো আছে, এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে কালার সিলেক্ট করে নিতে পারবেন এই জায়গা থেকে। দেন হচ্ছে বাটনস এড করতে পারবেন, টাইপোগ্রাফি। আমরা জাস্ট আমরা হচ্ছে আমাদের উইজেটস যাব, সরি, হচ্ছে লেআউটস সিলেক্ট করব। লেআউটস থেকে হচ্ছে আমরা ফুটারে যাব। দেন ফুটারে হচ্ছে আমাদের উইজেটস কলাম হচ্ছে চারটা।
সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের হচ্ছে ফুটার সেকশনটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে তো আপনি আপনার এই যে এই সেকশনটা এটা আপনি আপনার মতো এডিট করে রাখতে পারবেন। সো পাওয়ার্ড বাই থিম অথর যেটা হচ্ছে ওসিফে এটা সেভ থাকবে। সো আমরা হচ্ছে জাস্ট পাবলিশ করে দেবো। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের সাইটটা পাবলিশ হয়েছে। আমাদের হচ্ছে মেইন মেনু অ্যাড হয়েছে, আমাদের লোগো অ্যাড হয়ে গিয়েছে, দেন হচ্ছে আমাদের ফুটার সেকশন অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সিম্পলি আমরা যদি আমাদের কামিং সুন, আমাদের স্টোরটা কামিং সুনে আছে, আমরা চাইলে আমাদের স্টোরটা লাইভ, আমরা হচ্ছে আমাদের যেহেতু কাজ শেষ আমরা জাস্ট আমাদের সিম্পলি স্টোরটা লাইভ করে দেবো, সেভ চেঞ্জেস। So as you can see our site is now live, anybody can access our link, and we need to we need to share our, so আমাদের হচ্ছে লাইভ লিংক হয়ে গিয়েছে। আমরা সো আমাদের লোকাল ফাইলটা লাইভ করা হয়ে গেছে। আমরা এখন হচ্ছে আমাদের এই ফাইলটা একটা সাব ডোমেন নিয়ে আমরা হচ্ছে লাইভ লিংকে করব, যেন মানুষ হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। এই ফাইলটা এখন হচ্ছে এই সাইটটা এখন কেউ অ্যাক্সেস করতে পারবে না, যেটা এটা আমার লোকাল ফাইল, মানে হচ্ছে আমার পিসিতে বা ল্যাপটপে বিল করা। সো এটা করার জন্য হচ্ছে আমরা আগে এই খেয়াল রাখবো যে আমাদের ফাইলটা লাইভ করা আছে, দেন হচ্ছে আমরা হচ্ছে ট্রান্সফার বা ইম্পোর্ট এক্সপোর্টে শিফট করব, যে আমাদের ফাইলটা সাইটটা আমরা হচ্ছে এই লোকাল ফাইল থেকে আমরা হচ্ছে একটা ডোমেইনে শিফট করাবো। সো এটার জন্য হচ্ছে খেয়াল রাখবেন লাইভ থাকে যেন, না হলে আপনার প্রোডাক্ট গুলো হচ্ছে শো হবে না। সো আমরা হচ্ছে লাইভ করে রাখছি। হচ্ছে আমরা দেখবো যে আমাদের সাইট থেকে আমরা অর্ডার করতে পারছি। সো আমরা হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করব। আমাদের কার্টে হচ্ছে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। সো আমরা চেক আউটে ক্লিক করব। তো এই জায়গায় আমি হচ্ছে আমার আগে হচ্ছে আমার অ্যাড্রেসটা সিলেক্ট করে রেখেছি, সো এটা দেওয়াই আছে সব। এন্ড এইখানে দেখেন যে আপনি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন, এন্ড হচ্ছে বিকাশে পেমেন্ট করতে পারবেন। বিকাশে দিলে হচ্ছে আপনাকে ওই যে আমরা যে ইনফরমেশন গুলো অ্যাড করেছিলাম, আমাদের কিউআর কোড, আমাদের নাম্বার দেওয়া আছে। সো এই জায়গায় হচ্ছে আপনি যেই বিকাশ নাম্বার থেকে হচ্ছে পাঠিয়েছেন ওটা দিবেন, এন্ড দেন হচ্ছে একটা ট্রানজাকশন নাম্বার দিবেন। সো আমরা এটাতে যাচ্ছি না, আমরা নর্মালি ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার করবো। সো দেন আই হ্যাভ রেড এন্ড এগ্রিতে দিয়ে দিবেন। বাকি সব ঠিক আছে, দেন হচ্ছে প্লেস অর্ডার। তো এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাভ এ কুপন, আপনার যদি কোনো কুপন কোড দেওয়া হয়, এই জন্য ধরেন আমাদের হচ্ছে কোনো প্রমোশন হচ্ছে, তো কাস্টমার এই জায়গায় ক্লিক করে একটা ওই কুপন কোডটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। তো এখন যেহেতু না এটা, তো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি প্লেস অর্ডার দিয়ে দেবো। হ্যাঁ, এই যে আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে। সো আমাদের সাইটটা ঠিক মতো রান হচ্ছে, যে এই যে আমার বিলিং অ্যাড্রেস এন্ড আমার শিপিং অ্যাড্রেস। আপনি চাইলে এই অর্ডার নাম্বার এবং হচ্ছে আপনার যে জিমেল আছে ওটা দিয়ে হচ্ছে আপনার এই জায়গায় গিয়ে ট্র্যাক অর্ডার থেকে ট্র্যাক করতে পারবেন। তো আমরা এখন